প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি সারাত আমিন অনিক স্বাগতম জানাই তোমাদের টেকনিক ইজি এডুকেশনে। চলে আসলাম তোমাদের সামনে টাইপ 2 এর যতগুলো এমসিকিউ প্রশ্ন আছে সবগুলো এমসিকিউ প্রশ্নের সমাধান নিয়ে। দেখো, এখানে বলা হয়েছে যে tan θ = √3 হলে sin θ এর মান কত। আসলে আগে tan θ এই ব্যাপারটা আগে আমাদের বুঝতে হবে। এই যে tan, sin, cos এগুলো যে আমরা দেখি, এগুলোকে বলা হয় হচ্ছে ত্রিকোণমিতিতে ত্রিকোণমিতিক অনুপাত। অনুপাত মানে কি বলতো? ভগ্নাংশ। অনুপাত প্রকাশের আরেকটা মাধ্যম যেমন হচ্ছে 3/2 কে কি লেখা যায়? 3:2 লেখা যায়। ঠিক আছে, এইভাবে কিন্তু অনুপাত কথাটা আসে। এখন কথা হচ্ছে যে ভাইয়া, যে এই যে আমরা ত্রিকোণমিতিক অনুপাত বলি, এটা আসলে কার অনুপাত, কিসের অনুপাত? এটা হচ্ছে যে সমকোণী ত্রিভুজ যদি আমরা একটা চিন্তা করি, যেটা যদি আমাদের সমকোণী ত্রিভুজ হয়, যার এই কোণটা থিটা কোণ, হ্যাঁ এই যে এই কোণটা, ঠিক আছে, যে এই কোণটা যদি এটা থিটা কোণ হয়, তাহলে সেক্ষেত্রে এই যে দেখো তোমার এই যে এই কোণটা যদি থিটা হয়, তাহলে ট্যান থিটা, ঠিক আছে, ট্যান থিটা হবে হচ্ছে এই সমকোণী ত্রিভুজের লম্ব আর ভূমির অনুপাত। ট্যান হচ্ছে লম্ব আর ভূমির অনুপাত। এই যে লম্ব বাই ভূমি মানে কি? লম্ব ইস্টু ভূমি। ঠিক আছে, লম্ব ইস্টু ভূমি। তাহলে লম্ব কোণটা এই যে দেখো থিটা কোণের বিপরীত বাহু, যে আমি যে কোণটা ধরে নিব তার বিপরীত বাহুটাই হবে কি বলতো? লম্ব। এই দেখো, থিটা যদি এই পাশে থাকতো তাহলে এর বিপরীত বাহু হয়ে যেত লম্ব। তাহলে এটা হচ্ছে তোমার লম্ব, ওকে। তারপরে হচ্ছে তোমার সমকোণের বিপরীত বাহুকে কি বলে? অতিভুজ। সমকোণের বিপরীত বাহুকে কি বলবে? অতিভুজ। ঠিক আছে, তাহলে সাইন হবে কি? লম্ব আর অতিভুজের অনুপাত। কজ হবে ভূমিও এবং অতিভুজের অনুপাত। ওকে, ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে এটা হবে অতিভুজ। আমরা একটু বেসিকটা বুঝে নিলাম। আর এটা হচ্ছে কি বলতো? ভূমি। ওকে, ভূমি। এখন আমরা চলে যাব সরাসরি সমাধানে, একদম ঠিক আছে, ক্লিয়ার কাট সমাধানে চলে যাব। তাহলে সমাধানে আমাদের এখানে চেয়েছে হচ্ছে যে tan θ = √3। তো tan θ আসলে তোমার হচ্ছে কার অনুপাত? যে ভাইয়া লম্ব আর ভূমির অনুপাত। তাহলে লম্বের জায়গায় আছে এখানে কি? যে ভাই এখানে আসেই তো একটা পদ, এখানে তো আসেই একটা √3। তাহলে √3 নিচে আমি কি 1 ধরে নিতে পারি না? অবশ্যই তো পারি। তাহলে সেক্ষেত্রে tan θ = √3/1 চিন্তা করা যায়, যার লম্বের জায়গায় আছে কি? দেখো তো, এই যে লম্ব, লম্বের জায়গায় আছে √3। তাহলে সেক্ষেত্রে এখানে এটা লম্ব না, এই যে লম্ব, লম্ব আমরা দিয়ে দিব কি বলতো? √3। লম্বের জায়গায় দিব √3। আর হচ্ছে ভূমি, ভূমির নিচে, ভূমি হচ্ছে কি নিচে থাকে না? নিচে থাকে। তাহলে ভূমির নিচে কি হবে বলতো? এই যে ভূমির জায়গায় হবে হচ্ছে 1। তাহলে এখন আমরা এখান থেকে কিন্তু এটা পিথাগোরাসের সূত্র জানি। ঠিক আছে, পিথাগোরাসের সূত্র হচ্ছে কি? অতিভুজ স্কোয়ার, অতি স্কোয়ার, অতি স্কোয়ার = লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। ঠিক আছে, অতি স্কোয়ার = লম্ব কত বলো তো? √3। ঠিক আছে, √3 স্কোয়ার। ভূমি কত? 1 স্কোয়ার। ওকে, তাহলে সেক্ষেত্রে এটা দেখো √3কে স্কোয়ার করলে রুট আর স্কোয়ারে কাটাকাটি, তাহলে এখানে থাকবে কি? শুধু 3। আর 1কে বর্গ করলে 1ই হয়। তাহলে এটা 3 + 1 কত হলো বলো তো? 4 হলো। ওকে, 4। এরপরে চিন্তা করো যে আমি তো শুধু অতিভুজের মান চাই, অতিভুজের মানটা আমি বের করতে যাচ্ছি। ঠিক আছে, তাহলে তাহলে এখানে স্কোয়ার আছে, স্কোয়ারের পাশে গেলে কি হয়ে যাবে বলো তো? রুট হয়ে যাবে। তাহলে রুট হলে কত হলো? 2। তাহলে আমাদের অতিভুজের মান কত চলে আসছে? 2 চলে আসছে। আমরা কিন্তু এইভাবেই কিন্তু তোমার হচ্ছে মনে মনে এই ক্যালকুলেশনগুলো আসলে আমরা এখানে করব না। আমাদের যেহেতু এমসিকিউর জন্য আমরা সমাধান করতেছি, তো আমাদের হচ্ছে যতটুকু সম্ভব ততটুকু আমরা ক্যালকুলেটর ব্যবহার করে বা হচ্ছে তোমার মুখে মুখে অঙ্ক করার চেষ্টা করব। ঠিক আছে, তো এই ধরনের ক্যালকুলেশনগুলো যেটা মনে রাখবা যে অতিভুজ স্কোয়ার = লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে অতিভুজ বের করতে গেলে তাহলে লম্ব স্কোয়ার ভূমি স্কোয়ারকে জাস্ট রুট করে দাও, তাহলেই কিন্তু কাজ শেষ। রুট করে দাও, এই বুঝো কিন্তু, হ্যাঁ, রুট করে দিলেই কিন্তু একবারে হয়ে যাচ্ছে, বারবার তোমার হচ্ছে লাইন বাই লাইন করা লাগবে না। আবার আবার আরেকটা কথা, সেটা হচ্ছে যে যদি কখনো আমাদের যে ভাই অতিভুজটা ধরেন দেওয়া আছে, অতিভুজটা ধরেন হচ্ছে দেওয়া আছে 2, ঠিক আছে, আর হচ্ছে আমাদের এখানে এই যে এই ভূমির মানটা বের করতে হবে, ভূমির মানটা বের করতে হবে। তাহলে দেখো তো, চিন্তা করার ব্যাপারটা হবে হচ্ছে কি 2 স্কোয়ার √3 স্কোয়ার প্লাস হচ্ছে কি যে ভূমির মানটা, তাহলে ভূমি স্কোয়ার না, প্লাস হচ্ছে হবে ভূমি স্কোয়ার, হ্যাঁ, প্লাস ভূমি স্কোয়ার। ঠিক আছে, তাহলে এখন এই যে ভূমি স্কোয়ার, ঠিক আছে, ভূমির মানটা যখন বের করবো তখন কি করতে হবে? দেখো √3 স্কোয়ার এটা এই পাশে চলে আসলে মাইনাস হয়ে যাবে। তার মানে যখন আমাদের অতিভুজ দেওয়া থাকবে, তাহলে বাকি যেই মানটা থাকবে সেই মানটা অতিভুজ থেকে বিয়োগ করলেই হচ্ছে ভাই। লম্ব বলো আর ভূমি বলো, জাস্ট বিয়োগ করলেই আমার কাজ শেষ। আর স্কোয়ারের পাশে এই যে রুট হয়ে যাবে। ঠিক আছে, স্কোয়ারের পাশে আসলে রুট হয়ে যাবে।
তাহলে আমরা এতটুকু বুঝতে পারলাম যে যদি আমাদের তোমার হচ্ছে লম্ব আর ভূমি দেওয়া থাকে, আর যদি আমাদের অতিভুজ বের করতে হয় তাহলে কি রুট ওভার দিয়ে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। আর যদি আমাদের অতিভুজটা দেওয়া থাকে, লম্ব অথবা ভূমি বের করতে বলে, তাহলে সেক্ষেত্রে কি হবে, অতিভুজ স্কোয়ার মাইনাস মাইনাস দিয়ে, এই যে মাইনাস দিয়ে হয় লম্ব স্কোয়ার না হয় ভূমি স্কোয়ার, যেটা চাচ্ছে আর কি। ঠিক আছে, তাহলে লম্ব স্কোয়ার দিলাম, লম্ব স্কোয়ারতে উপরে কি হবে, এটা রুট হয়ে যাবে, দ্যাটস ইট। এইটা যদি আমরা কনসেপচুয়াল বিষয়টা যদি ক্লিয়ার হয়ে থাকি, তাহলে সেক্ষেত্রে এই মানগুলো আমরা একবারে বের করে ফেলতে পারবো, একবারে। এই এমসিকিউটা করতে আমাদের সময় লাগছে কারণ এরপরে আমরা আর সময় নিব না, ধীপধাপ অঙ্ক হয়ে যাবে। ঠিক আছে, ওকে। তাহলে সেক্ষেত্রে সাইন থিটার মান চেয়েছে, তো সাইন মানে কি বলতো, লম্ব আর হচ্ছে কি ভূমি। ঠিক আছে, লম্ব আর অতিভুজ, লম্ব এবং অতিভুজ। তাহলে সাইন থিটা ইজ ইকুয়ালস টু কি হবে, লম্ব কত √3, অতিভুজ কত 2, এটাই হলো √3/2 হবে আমাদের অ্যান্সার। তাহলে যেখানে আছে √3/2 সেটাই হয়ে যাবে আমাদের কাঙ্ক্ষিত উত্তর, এই যে এইটা। ঠিক আছে, ওকে। এরপরে 40 নম্বর বলছে tan θ ইজ ইকুয়ালস টু 1/√3। ঠিক আছে, আচ্ছা, tan θ ইজ ইকুয়ালস টু 1/√3। তাহলে এইখানে দেখো tan মানে কি, tan মানে ভাইয়া হচ্ছে লম্ব বাই ভূমি। তাহলে লম্বের জায়গায় কি আছে ভাই, উপরে কি আছে 1, তাহলে লম্ব হচ্ছে 1। তারপরে ভূমির জায়গায় কি আছে √3, তাহলে ভূমির জায়গায় দিয়ে দাও √3। তাহলে এই দুটাকে বর্গ করে যোগ করো, আগে যোগ করে রুট করে দিলেই অতিভুজ পেয়ে যাবো। একটু আগে তো দেখলাম যে অতিভুজ চাইলে যোগ করতে হবে, লম্ব বা ভূমি চাইলে বিয়োগ করতে হবে অতিভুজ থেকে। ঠিক আছে, তাহলেই হবে। তাহলে √3 স্কোয়ার প্লাস হচ্ছে 1 স্কোয়ার কত হচ্ছে তোমার 3, আর 1 4, আর 4কে রুট করলে কত 2, 4কে রুট করলে কত 2। ঠিক আছে, তাহলে এটা মান আসলো কত 2 আসছে। ঠিক আছে, আমার এখানে কোসেক থিটা চেয়েছে, তাহলে আমরা জানি যে তোমার হচ্ছে 1/sin θ, 1/sin θ ইজ ইকুয়ালস টু কি বলো তো, কোসেক থিটা, তাই তো, কোসেক থিটা। তাহলে এখন তোমরাই বলো যে তোমার হচ্ছে 1/sin θ মানে, sin θ মানে যেহেতু লম্ব বাই অতিভুজ, লম্ব বাই হচ্ছে অতি ধরো। ঠিক আছে, তাহলে ভগ্নাংশের ভাগ কি গুণ দিয়ে উল্টাই দেওয়া, তাই না? তাহলে কি অতিভুজ যাবে উপরে, 1 এর সাথে গুণ হলে তো এটা যা আছে তাই থাকবে, কিন্তু এটা যখন উল্টাবে তখন কি হয়ে যাবে বলো তো, অতি ডিভাইডেড বাই লম্ব। ঠিক আছে, অতি বাই লম্ব। যখন কোসেক বলবে তখন কি জাস্ট মানে এই দুটো উল্টাই যাবে। ঠিক আছে, ঠিক একই রকম ভাবে আমরা এখানে বলতে পারি যে ভাইয়া যখন আমাদের বলবে এখানে যখন কট বলবে, কট, ঠিক আছে, কট থিটা যখন বলবে তখন এটা হয়ে যাবে কি বলতো, তোমার হচ্ছে ভূমি বাই লম্ব। ঠিক আছে, উল্টায় যাবে, ওকে, উল্টায় যাবে। যখন আমাদের এখানে সাইন থিটার জায়গায় তোমার হচ্ছে কোসেক থিটা বলবে, কোসেক থিটা, এটা উল্টায় যাবে। ঠিক আছে, অতিভুজ ঠিক আছে, অতি বাই হচ্ছে কি বলতো লম্ব, অতি বাই লম্ব। ওকে, তারপরে হচ্ছে যখন আমাদের বলবে কস থিটা, তার মানে কি সেক থিটা হবে কি বলতো, অতি বাই ভূমি, অতি বাই ভূমি। ঠিক আছে, ভূমি হয়ে যাবে। ওকে, আচ্ছা, তাহলে সেক্ষেত্রে আর কিভাবে হয় সেটা আমরা হচ্ছে এখানেই দেখতে পেলাম। তাহলে অতিভুজ হচ্ছে কত হবে বলতো, অতিভুজ হচ্ছে তোমার 2, আর লম্ব কত, লম্ব হচ্ছে 1। তাহলে সেক্ষেত্রে অ্যান্সার হবে কি বলতো 2/1, তো না, জাস্ট 2 বললেই হবে। 2/1 মানে কি বলতো 2। তাহলে সেক্ষেত্রে 2 কোথায় আছে, এই যে, তাহলে 2 হয়ে যাবে আমাদের কাঙ্ক্ষিত উত্তর। ঠিক আছে, এরপরে tan θ = 3√3, তাহলে সেই ক্ষেত্রে 3√3, তারপরে এখানে আমাদের tan θ = 3√3 দিয়ে বলেছে যে এইটা হচ্ছে আমাদের লম্ব 3√3, আর আমাদের ভূমি কত বলতো 1, ভূমি হচ্ছে 1। তাহলে 3√3 কে স্কোয়ার করলে কত হবে বলতো, 3√3 স্কোয়ার প্লাস হচ্ছে 1 স্কোয়ার মানে 1ই কে, তাহলে এখানে হয়ে যাবে কি বলতো রুট, ওকে, রুট করতে হবে। ঠিক আছে, কারণ আমি তো অতিভুজটা চাই, অতিভুজ স্কোয়ার তো চাই না। তাহলে সেক্ষেত্রে যখন স্কোয়ার যখন 3-র উপর পড়বে তখন এটা হবে 9, স্কোয়ার যখন √3-র উপর গিয়ে পড়বে তখন হয়ে যাবে কি বলতো শুধু 3, এই যে স্কোয়ার রুটে কাটাকাটি। ঠিক আছে, আর এখানে থাকলো কত বলতো +1। এরপর দেখো 3 নং কত 27, 27 আর 1 কত √28, এটাকে এভাবে রেখে দিলাম আমি। ঠিক আছে, √28 আসলো হচ্ছে আমাদের
অতিভুজ, ঠিক আছে। এটা পরে যদি কাটাকাটি যায় সেটা আমরা কাটাকাটি করব, সমস্যা নেই। ওকে, তাহলে এতটুকু আমরা রেখে দিয়েছি। এরপর আমাদের মান চেয়েছে কস থেটার। ওকে, কস থেটা, তাহলে কস থেটা ইজ ইকুয়ালস টু কি বলা যায়, কস থেটা ইজ ইকুয়াল টু ভূমি বাই অতিভুজ। তাহলে ভূমি কত বলো তো 1 আর অতিভুজ কত √28। আমি জানি যে √28 আসলে এখানে উত্তরে নাই, তাহলে সেক্ষেত্রে √28টাকে এটাকে আচ্ছা আমরা একটা ভাঙতে পারি। যাদের কাছে 991 ইএস প্লাস ক্যালকুলেটর আছে তারা শুধুমাত্র √28 দিলেই কিন্তু অ্যান্সার চলে আসবে। কিন্তু যাদের কাছে নাই তারা হচ্ছে একটু দেখো যে এখান থেকে আগে আসলে 28 একটা পূর্ণবর্গ সংখ্যা যেহেতু না, পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে যে সকল সংখ্যা অপর একটা সংখ্যার বর্গ। যেমন 9 একটা পূর্ণবর্গ সংখ্যা। কেন 9 পূর্ণবর্গ সংখ্যা? কারণ দেখো 3-এর বর্গ হচ্ছে 9, 3-এর বর্গ হচ্ছে কি বলতো 9, তাহলে 9 হবে কি একটা পূর্ণবর্গ সংখ্যা, ঠিক আছে। তারপরে 4 হচ্ছে কি একটা পূর্ণবর্গ সংখ্যা, কারণ কি 2-এর বর্গ হচ্ছে কি 4, 2কে বর্গ করলে 4 পাওয়া যায়, তাহলে 4 একটা পূর্ণবর্গ সংখ্যা। তো যেহেতু পুরোপুরি 28 এটা পূর্ণবর্গ সংখ্যা না, কোনো সংখ্যাকে বর্গ করে 28 পাওয়া যায় না, তাহলে সেক্ষেত্রে আমরা চেষ্টা করবো যে এর মধ্যে থেকে কি এমন কোনো মান বের করা যায় যে এটা একটা পূর্ণবর্গ সংখ্যা। যেমন এই দেখো তো, এটাকে 4 7 যদি 28 লিখতাম, যে ভাই 4 7 তো 28 হয়, আর এখানে 4 একটা পূর্ণবর্গ সংখ্যা, একটু আগেই দেখলাম, ঠিক আছে। তাহলে পূর্ণবর্গ সংখ্যা আনাতে লাভ কি হবে, যে এটাকে একটু ভেঙে লেখা যায় যে দেখো গাছের ছায়া সবার উপর পড়ে, রুট যখন 4-এর উপর পড়বে তখন হয়ে যাবে কি 2, এই রুট যখন 7-এর উপর পড়বে তখন হয়ে যাবে 7, তাহলে কি 1/2√7 একই, ঠিক আছে। তাহলে 1/2√7 কোথায় আছে, যে এখানকার খ নাম্বারে, তাহলে এটাই হয়ে যাবে আমাদের কাঙ্ক্ষিত উত্তর। ওকে, এরপরে দেখবো আমাদের হচ্ছে 42 নম্বরে কি বলছে। তো 42 নম্বরে হচ্ছে এটাও বাদ, এটাও বাদ, এটাও বাদ, ঠিক আছে। আচ্ছা, 42 নম্বর বলা হচ্ছে 2 sin θ = 1 হলে tan θ এর মান কত? তাহলে 2 sin θ তার মানে হচ্ছে =1, 2 এখানে গুণ অবস্থায় আছে, ওই পাশে গেলে কি হয়ে যাবে বলো তো, ভাগ হয়ে যাবে, তাহলে 1/2 হবে। এখন তোমরাই আমাকে বলো যে তাহলে এখানে sin θ মানে কি, লম্ব বাই অতিভুজ, তাহলে লম্বের জায়গায় কি আছে বলো তো 1, আর হচ্ছে অতিভুজের জায়গায় কি আছে 2। তাহলে সেই ক্ষেত্রে যখন আমি এখানে ভূমি বের করব, যখন আমি ভূমিটা বের করব তখন কি করতে হবে বলো তো, অতিভুজ স্কোয়ার, এখন মাইনাস কিন্তু, ঠিক আছে, যে লম্ব বা ভূমি বের করতে গেলে মাইনাস করা লাগে না, আমরা তো প্রথম অঙ্কটা দিয়ে দেখেছি যে এখন কি করব বলতো, অতিভুজ স্কোয়ার মাইনাস কি বলতো লম্ব স্কোয়ার, এটাকে রুট করলে আমরা হচ্ছে ভূমির মানটা পেয়ে যাব। তাহলে এখানে 2 দুগুণা 4, 4 থেকে 1 গেলে কত হবে বলতো 3, তাহলে সেই ক্ষেত্রে তোমার এখানে অ্যান্সার হবে কি বলতো √3, ঠিক আছে, √3। তাহলে √3 পেয়ে গেলাম। এরপরে দেখো tan θ tan θ কি হবে বলো, tan মানে হচ্ছে লম্ব বাই ভূমি, তাহলে এখানে লম্ব হচ্ছে 1 আর ভূমি হচ্ছে √3, তাহলে 1/√3 যেখানে আছে সেটাই হচ্ছে আমাদের উত্তর হয়ে যাবে। এরপরে দেখি আমাদের পরবর্তী অঙ্কটা। ওকে, এখানে বলছে cos θ = 4/5, cos θ = 4/5, তাহলে cos মানে কি বলতো তোমার হচ্ছে ভূমি বাই অতিভুজ, তাহলে ভূমির মান হচ্ছে আমাদের 4 আর অতিভুজের মান হচ্ছে 5, তাহলে এই দুটাকে বর্গ করে বিয়োগ করলে এটাকে যদি রুট করে দেই তাহলে সেক্ষেত্রে আমি লম্ব পেয়ে যাব, ঠিক আছে, কারণ অতিভুজ দেওয়া আছে, অতিভুজ দেওয়া থাকলে আমরা হচ্ছে বিয়োগ করব অতিভুজ থেকে, আর যদি লম্ব আর ভূমি দেওয়া থাকে তাহলে যোগ করব, তাহলে অতিভুজ চলে আসবে। তাহলে 5 স্কোয়ার মানে 25 আর হচ্ছে 4 স্কোয়ার মানে কত বলো তো 16, তাহলে 25 থেকে 16 গেলে থাকে হচ্ছে কত বলো তো 9 থাকে, তাহলে √9 মানে কত বলো তো 3, ঠিক আছে, তাহলে 3। আর কিছু জিনিস চেষ্টা করবে একটু মনে রাখার জন্য, এই যে তোমার হচ্ছে 3 4 5, হ্যাঁ এগুলো একটু একদম মানে অনেক বেশি আসে আর কি, 3 4 5, যে তোমার হচ্ছে লম্ব যদি 3 হয় ভূমি যদি 4 হয় তাহলে অতিভুজটা কিন্তু 5ই হয়। ওকে, ঠিক একই রকমভাবে এটা যদি 5 4 হয় তাহলে এটাও 3 হবে। তো এই জিনিসগুলো একটু মনে রাখলে আমাদের জন্য পজিটিভ। ওকে, তাহলে tan θ = কি হবে, তাহলে tan মানে হচ্ছে তোমার হয়ে গেল লম্ব বাই ভূমি, তাহলে লম্ব হচ্ছে 3 আর ভূমি হচ্ছে কত 4, ঠিক আছে, লম্ব বাই ভূমি, তাহলে 3/4 হবে আমাদের উত্তর। তাহলে কোথায় আছে 3/4, এই যে, ঠিক আছে, 3/4 আমাদের কাঙ্ক্ষিত উত্তর হিসেবে আমরা পেয়ে গেলাম। এখন যাবো পরবর্তী অঙ্কটাতে। বসে থেটা সূক্ষ্মকোণ এবং sin θ = 3/5 হলে cot θ = কত, ঠিক আগের নিয়ম। ওকে, তাহলে sin θ = 3/5, সাইন মানে কি তোমার হচ্ছে এই যে 3/5 যেহেতু বলছে, তার মানে কি লম্ব বাই অতিভুজ, তাহলে লম্ব হচ্ছে আমার 3 আর অতিভুজ হচ্ছে 5, তাহলে মানে এটা অবশ্যই 4 হবে,
ঠিক আছে, একটু আগে বললাম 3 4 5, এটা মনে রাখার জন্য। তাহলে কট থিটা ইজ ইকুয়ালস টু কি হয় বলো তো, ট্যান থিটার উল্টাটা, তাহলে কি ভূমি বাই লম্ব হয়ে যাবে। ঠিক আছে, তাহলে ভূমি কত এখানে, ভূমি হচ্ছে ভাইয়া 4 আর লম্ব হচ্ছে কত বলো তো 3, তাহলে 4/3, যেখানে আছে 4/3 সেটাই হয়ে যাবে আমাদের কাঙ্ক্ষিত উত্তর, 4/3। ঠিক আছে, আসবে আসবে। ওকে, এরপরে দেখি ট্যান থিটা, ট্যান থিটা ইজ ইকুয়ালস টু 5/12। ঠিক আছে, তাহলে 5/12 খুব সম্ভবত এটা 13 আসার কথা। ঠিক আছে, যে তোমার এটাও একটা কমন, যে তোমার হচ্ছে 5 13 12 এরকম। ঠিক আছে, বাট যাই হোক 13 নাও আসতে পারে, আমরা একটু দেখে নিই এটা। ওকে, তাহলে সেক্ষেত্রে এটা হলো তোমার হচ্ছে ট্যান মানে কি বলতো, তোমার লম্ব বাই ভূমি, তাহলে লম্ব হচ্ছে 5, ভূমি হচ্ছে 12, তাহলে সেক্ষেত্রে দেখো এটা 13ই হবে। অতিভুজটা 13ই হয়, তাহলে সেক্ষেত্রে মানে 5 12 13, দেখো 5 12 13ই হবে। তাহলে 5 স্কোয়ার মানে হচ্ছে 25, আর হচ্ছে 12 স্কোয়ার মানে কি 144, তাই না? ওই যে যদি অতিভুজ বের করতেছি তার মানে তার বিয়োগ করবো না, এখন যোগ করবো। তাহলে এটা কত হয়েছে তোমার হচ্ছে 169, 169কে রুট করলে কত হবে বলো তো 13। এগুলো কিছু কমন আর কি। ঠিক আছে, যে তোমার হচ্ছে 3 4 5 আর হচ্ছে 5 12 13, এগুলো কিছু কমন আর এগুলো মনে রাখলে আমাদের জন্য পজিটিভ। ওকে, সেক থেটা, সেক থেটা মানে হচ্ছে কি বলতো, তোমার হচ্ছে অতিভুজ বাই ভূমি, মানে কজের উল্টা। তাহলে অতিভুজ এখানে কত 13 আর ভূমি কত এখানে 12, তাহলে 13/12 যেখানে আছে সেটাই হয়ে যাবে আমাদের কাঙ্ক্ষিত উত্তর। কই 13/12 আছে দেখো লাস্টে, এটা হয়ে যাবে আমাদের কাঙ্ক্ষিত উত্তরটা। এরপরে দেখি তোমার 46, tan θ is equals to 4√3, tan θ is equals to 4√3 মানে হচ্ছে তোমার এটা হবে 4√3 আর হচ্ছে নিচে ভূমি হবে হচ্ছে কত 1, তাহলে 4√3 স্কোয়ার, তারপর হচ্ছে কি প্লাস 1 স্কোয়ার মানে 1ই, এটাকে রুট করতে হবে। তাহলে স্কোয়ার যখন 4-এর উপর পড়বে তখন হবে 16, যখন এই √3-র উপর পড়বে তখন কি বলতো রুট আর স্কোয়ারে কাটাকাটি, এখানে থাকবে কি 3 আর এখানে হচ্ছে 1, তাহলে হচ্ছে 3 6 কত 18, হাতে থাকে 1, 3 অক্ষে 3, 3 আর 1 4। ঠিক আছে, তাহলে এটা 48 প্লাস 1 49 হলো 49, তাহলে √49 মানে হচ্ছে কত বলো তো 7, 7 7 49। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে এটা কত হলো 7। তাহলে এখন বলো কোসেক মানে কি, কোসেক মানে হচ্ছে অতিভুজ বাই লম্ব, তাহলে অতিভুজ কত 7 আর লম্ব কত বলো তো 4√3, তাহলে 7 4√3 হবে হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত উত্তর। এই যে খ নম্বরে আছে যেটা, এটাই হয়ে যাবে আমাদের উত্তর। ঠিক আছে, এরপরে আমাদের যেটা বলা হচ্ছে cos θ is equals to 4/5 এবং থেটা সূক্ষ্মকোণ হলে, আচ্ছা cos θ is equals to, তাহলে cos মানে হচ্ছে তোমার 4/5 মানে ভূমি বাই হচ্ছে অতিভুজ, তার মানে এটা অবশ্যই হবে হচ্ছে 3, তাহলে 3 4 5। তাহলে সেক্ষেত্রে কোসেক θ is equals to কি হবে বলতো, কোসেক θ মানে হচ্ছে অতিভুজ বাই লম্ব, তাহলে অতিভুজ কত, অতিভুজ হচ্ছে 5, লম্ব হচ্ছে 3, তাহলে 5/3 হবে আমাদের কাঙ্ক্ষিত উত্তর, যে 5/3। এরপরে দেখি 48 বলছে একটি সমকোণী ত্রিভুজের tan θ is equals to 5 হলে cosec θ সেম, tan θ is equals to 5 মানে এটার নিচে একটা 1 আছে, তাহলে এখানে হচ্ছে তোমার লম্ব হচ্ছে 5 আর হচ্ছে ভূমি হচ্ছে 1, তাহলে 5 স্কোয়ার মানে হচ্ছে 25 প্লাস 1 আর এখানে হবে √26। ঠিক আছে, তাহলে √26 চেয়েছে কিসের মান, কোসেকের মান। কোসেক মানে কি অতিভুজ বাই হচ্ছে লম্ব, তাহলে এখানে অতিভুজ কত 26 আর লম্ব কত বলো তো 5, তাহলে √26/5, √26/5 এটাই হয়ে যাবে আমাদের উত্তর। ঠিক আছে, ওকে, তাহলে আমাদের পরবর্তী অঙ্কতে বলা হয়েছে tan θ is equals to 4/3, যেখানে থেটা সূক্ষ্মকোণ, তবে sec থেটা প্লাস কট থেটার মান কত। আচ্ছা ঠিক আছে, মানে দুইটার মান বের করে তারপরে যোগ করতে হবে। তাহলে ট্যান যেহেতু তোমার হচ্ছে লম্ব বাই হচ্ছে কি ভূমি, তাহলে লম্ব ভূমি আর হচ্ছে তাহলে এটা অবশ্যই হবে হচ্ছে 5, তাহলে সেক্ষেত্রে সেক মানে কি বলো তো, সেক মানে হচ্ছে অতিভুজ বাই ভূমি, তাহলে অতিভুজ হচ্ছে 5, ভূমি হচ্ছে কত 3 আর হচ্ছে কট মানে কি বলো তো তোমার হচ্ছে ভূমি বাই লম্ব, তাহলে ভূমি হচ্ছে তোমার কত 3 আর লম্ব হচ্ছে কত বলো তো 4, তাহলে সেক্ষেত্রে এটার লসাগু হবে হচ্ছে তোমার 12, 3 দিয়ে তোমার 12কে ভাগ করলে হয় 4, 4 উপরে 5-এর সাথে গুণ হলে 4 5 20, তারপরে 4 দিয়ে 12কে ভাগ করলে হবে 3, সেই 3 উপরে 3-এর সাথে গুণ হলে 3 3 9। ঠিক আছে, 29 হচ্ছে 12, কোথায় আছে 29/12, এই যে
এটা হয়ে যাবে আমাদের কাঙ্ক্ষিত উত্তর। ওকে, আচ্ছা এরপরেরটা, পরে 50-এ বলছে সাইন এ ইজ ইকুয়ালস টু 1/√2, এহলে cos 2 এর ভ্যালু কত। আচ্ছা তাহলে সেই ক্ষেত্রে এখানে আগে আমরা এর মানটা এখান থেকে চেষ্টা করব আগে একটু বের করে নেওয়ার জন্য, যে ভাই সাইন এ মানে কোণের মানটা আসলে কত। সাইন এ ইজ ইকুয়ালস টু 1/√2 বলছে। এখন তোমরা আমাকে বলো যে সাইন এ, সাইন কত ডিগ্রির মান হচ্ছে 1/√2, তাহলে দুই পাশ থেকে আমি সাইন সাইন বাদ দিয়ে দিতে পারবো, ঠিক আছে, সাইন সাইনটা বাদ দিয়ে দেওয়া যাবে। ওকে, এখানে কিন্তু সাইন এ, এখানে কিন্তু cos 2a চাইছে, এটা কিন্তু আর এইভাবে একদম হুটহাট করে দিলে হবে না, এখানে তোমার হচ্ছে 2a চাইছে, এখানে কিন্তু কোণের মানটা কিন্তু ভিন্ন, এটা কিন্তু লক্ষ্য করবা অবশ্যই। এরপর দেখো তোমার তাহলে এইখানে যদি আমি একটা সাইন নিয়ে আসি তাহলে তো সাইন সাইন আমি বাদ দিয়ে দিতে পারবো। তাহলে এখন সাইন কত আনবো, আমরা জানি যে সাইন তোমার হচ্ছে কত 45, সাইন 45 ডিগ্রির মান হচ্ছে 1/√2, ঠিক আছে 45 ডিগ্রি। তাহলে সাইন 45 ডিগ্রির মান যেহেতু 1/√2, সাইন সাইন দুই পাশ থেকে বাদ, তাহলে এর মান কত 45 ডিগ্রি, ঠিক আছে 45 ডিগ্রি। এরপরে বলো যে cos 2a, তার মানে হচ্ছে কি cos 90 ডিগ্রি এর মান কত, সেটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত উত্তর হয়ে যাবে। cos 2 × 45 মানে হচ্ছে কত বলো তো, cos 90 ডিগ্রি। cos 90 ডিগ্রির মান কত হবে 0, ঠিক আছে cos 90 এর মান হয় 0, তাহলে এখানে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার হয়ে যাবে 0। ওকে 0, ঠিক আছে। আচ্ছা এরপরেরটা cos θ ইজ ইকুয়ালস টু 1/√2 বলছে, তার মানে এটাও তোমার হচ্ছে একটু আগের নিয়মেই, তাহলে দুই পাশে cos লাগবে তাই তো, তাহলে cos θ, আচ্ছা 1/√2 এর জায়গায় লেখা যায় ভাই cos 45 ডিগ্রি, cos 45 ডিগ্রি মানও আবার 1/√2, sin 45 ও 1/√2, cos 45 ও 1/√2, cos বাদ, তাহলে θ ইজ ইকুয়ালস টু 45 ডিগ্রি। তাহলে এখানে তোমার হচ্ছে cos 2 θ চাইছে, মানে cos 45 × 2, ঠিক আছে, তাহলে cos 2 × 45 মানে হচ্ছে কি cos 90, তাহলে cos 90 এর মানে একটু আগেই দেখলাম কত বলো তো 0, ঠিক আছে, তাহলে এখানে যেখানে উত্তর আছে 0 সেটাই হবে আমাদের কাঙ্ক্ষিত উত্তর, এই যেটা। ওকে, এরপরে 52 নম্বরে বলছে cos θ ইজ ইকুয়ালস টু √3/2, তাহলে cos কত ডিগ্রি মান √3/2, ভাইয়া cos 30 ডিগ্রির মান হচ্ছে √3/2, তাই না, cos 30 ডিগ্রির মান, তাহলে cos এখানে √3/2 এর জায়গায় কি cos 30 ডিগ্রি কিন্তু লেখা যায়, কারণ cos 30 ও √3/2 আর √3/2 তো মানে ওইটা √3/2 এর জায়গায় cos 30 লেখা যাবে, cos বাদ, তাহলে θ ইজ ইকুয়ালস টু 30 ডিগ্রি। তাহলে তোমাকে এখানে জানতে চেয়েছে কত cos 60 ডিগ্রির মান কত, না 2 θ মানে কি 2 × 30, তাহলে কত হয় 60 ডিগ্রি, তাহলে cos 60 ডিগ্রির মান কত হবে বলো তো 1/2, cos 60 হবে হচ্ছে 1/2, তাহলে যেখানে উত্তর আছে 1/2 সেটাই হবে আমাদের কাঙ্ক্ষিত উত্তর, এই যে এখান থেকে খ নাম্বারটা হবে হচ্ছে আমাদের উত্তরটা। ওকে, এরপরে হচ্ছে 52 পরে 53টা আছে এখানে, তো 53 নাম্বার হচ্ছে বলা হয়েছে cot θ ইজ ইকুয়ালস টু √3 হলে sin 2θ, তাহলে cot, ভাই কটের মানটা তো মনে রাখা একটু কঠিন, যে কট কত ডিগ্রি মান হচ্ছে √3, ঠিক আছে, tan এর মান তো কত √3, এটা তোমরা বের করতে পারি তাই না, 1/√3। দেখো কিছু জিনিস তো আমরা হচ্ছে প্রথম যে টাইপ সেখানে হচ্ছে দেখেছি যে 1/√3, ঠিক আছে 1/√3 মানে হচ্ছে দেখো 1/√3, যাদের কাছে হচ্ছে তোমার 991 ES প্লাস ক্যালকুলেটার নাই তারা মনে রাখবে 1/√3 মানে হচ্ছে কত বলো তো তোমার 0.577, ওকে 0.577, ওকে এটা আসা মানে 1/√3 আসছে। আর হচ্ছে তোমাদের কাছে যারা হচ্ছে তোমার 991 ES প্লাস আছে তাদের কিন্তু 1/√3 আসবে না, তাদের আসবে হচ্ছে তোমার যে উপরে আসবে √3, নিচে আসবে কি বলতো 3, এই √3/3 মানে হচ্ছে 1/√3। ভাই কীভাবে ক্যালকুলেটারে কেন এটা দেখায়, কারণ ক্যালকুলেটারে কখনো তোমার এই রুটের মানটা আসলে ওরা হওয়ার আকারে রাখতে চায় না, কেন রাখতে চায় না সেটা আল্লাহ মাহবুদ ওরাই জানে, ঠিক আছে, কিন্তু তোমার হচ্ছে রাখতে চায় না, তো সেক্ষেত্রে দেখো এই যে দেখো √3 এই যে দেখো √3 কি √3 × √3 রাখা যায় না, দেখো এটা কাটাকাটি করলে কিন্তু 1/√3 একই। তো ক্যালকুলেটার যদি √3/3 আসে তাহলে তোমরা ধরে নিবে যে এটার মান হচ্ছে কি বলতো 1/√3, ওকে 1/√3। আর যাদের হচ্ছে 0.577 আসবে তারাও বুঝবে এটা 1/√3। এখন হচ্ছে 1/√3 কেন শেখাচ্ছেন, কারণ হচ্ছে এই যে কট কি ট্যানের উল্টাটা না, যে ভাই ট্যানের উল্টাটাই হচ্ছে কট, এই যে ট্যানের উল্টা কট, ঠিক আছে, তাহলে ট্যান যত ডিগ্রির মান 1/√3, যে ভাইয়া ট্যান যদি হয় আপনার হচ্ছে ট্যান 30 ডিগ্রির মান, ট্যান 30 ডিগ্রির মান যদি 1/√3 হয়
তাহলে এটাকে উল্টায় দেন, তাহলে এটাকে 1/tan 30 ডিগ্রি লেখেন, আর এইখানে এটার উল্টালে কি হয়ে যাবে, √3 হয়ে যাবে। √3 নিচে 1 কি দেওয়া লাগে বলো, নিচের 1 তো দেওয়া লাগে না। তাহলে 1/tan 30 ডিগ্রি মানে কি cot 30 ডিগ্রি না, 1/tan 30 ডিগ্রিকেই তো লেখা যায় কি বলো তো, cot 30 ডিগ্রি। তো এই জিনিসগুলো একটু হচ্ছে বুদ্ধি করে আমরা কিন্তু মুখস্থ না করেও বের করতে পারি। তো সেক্ষেত্রে আমরা হচ্ছে এখানে একটু দেখি যে আসলে tan 30 ডিগ্রির মান কি আসে। তো এই যে দেখো tan 30 ডিগ্রির মানে কিন্তু আসে হচ্ছে কি বলতো তোমার 1/√3 মানে 0.577 আসে, যাদের হচ্ছে তোমার যেই ক্যালকুলেটর আছে, আর যাদের কাছে 991 ES প্লাস তারা দেখো √3/3 পাবে, ঠিক আছে। আচ্ছা, তো তখন যে ব্যাপারটা হবে যে তোমার হচ্ছে এই যে এটার উল্টাটা 1/√3 এই জন্য বের করতেছি কারণ এখানে √3 দেওয়া আছে, ঠিক আছে। তাহলে tan 30 ডিগ্রির মান যেহেতু তোমার হচ্ছে 1/√3, তাহলে cot 30 ডিগ্রির মান কি হয় বলো তো, শুধু √3। ওকে, তাহলে এখানে কিন্তু cot থিটা এর জায়গায়, আর যাদের ব্যাপার মানগুলো সব মুখস্থ তাদের তো জাস্ট ওয়াও, তারা তো সেই। এই দেখো cot তোমার হচ্ছে কত লেখা যাবে, 30 ডিগ্রি লেখা যাবে, cot 30 ডিগ্রি মানও হচ্ছে কি শুধু √3। তাহলে cot বাদ, তাহলে থিটা ইজ ইকুয়ালস টু কত, 30 ডিগ্রি। তাহলে sin 60 ডিগ্রির মান চেয়েছে, তাই না, থিটা 30 ডিগ্রি হলো, তাহলে 30 গুণ 2, তাহলে sin 60 ডিগ্রির মান কত, sin 60 ডিগ্রির মান হচ্ছে √3/2। sin 60 ডিগ্রি ইজ ইকুয়ালস টু √3/2, তাহলে যেখানে আছে √3/2 এটাই হয়ে যাবে আমাদের কাঙ্ক্ষিত উত্তর, এই যেটা, ঠিক আছে, এটাই হয়ে যাবে আমাদের কাঙ্ক্ষিত উত্তরটা। এরপরে আমাদের cos থিটা ইজ ইকুয়ালস টু বলছে √3/2। এখন একটু সহজ, তাহলে cos কত ডিগ্রির মান হচ্ছে √3/2, যে ভাই cos 30 ডিগ্রির মান হচ্ছে √3/2, ঠিক আছে, cos 30 ডিগ্রির মান হচ্ছে √3/2। তাহলে দুই পাশ থেকে cos বাদ, তাহলে থিটা ইজ ইকুয়ালস টু কত হলো, 30 ডিগ্রি। ওকে, 30 ডিগ্রি। তাহলে এখানে 3 তিরিকে 9, তাই না, এখানে কিন্তু 3 গুণ হচ্ছে থিটার সাথে, 3 গুণ হচ্ছে 3 তিরিকে 9, তাহলে sin 90 ডিগ্রি। তো sin 90 ডিগ্রির মান কত হবে বলো ভাইয়া, sin 90 ডিগ্রির মান অনেক সহজ, ইজ ইকুয়ালস টু কত, 1। sin 90 ডিগ্রি ইজ ইকুয়ালস টু কত হবে, 1। তাহলে যেখানে আছে 1 সেটাই হবে আমাদের কাঙ্ক্ষিত উত্তর, 1 1। ওকে, এরপর এটা বলছে cos স্কয়ার ইজ ইকুয়ালস টু, আচ্ছা তাহলে cos স্কয়ার ইজ ইকুয়ালস টু বলেছে তোমার cos স্কয়ার থিটা ইজ ইকুয়ালস টু 3/4। তাহলে স্কয়ার যখন সাইড চেঞ্জ করে তখন কি রুট হয়ে যায়, তাহলে cos থিটা ইজ ইকুয়ালস টু, এই যে দেখো √3/4 ধরো এরকম, ঠিক আছে। গাছের ছায়া সবার উপর পড়ে, যখন তোমার এই 3 এর উপর পড়ে তখন হয়ে যাবে কি বলো তো, √3। যখন এই 4 এর উপরে গিয়ে পড়বে তখন হয়ে যাবে 2, তাহলে √3/2। তাহলে cos থিটা ইজ ইকুয়ালস টু √3/2, তাহলে cos কত ডিগ্রির মান, √3/2। cos যে ভাইয়া cos হচ্ছে আপনার 30 ডিগ্রির মান হচ্ছে √3/2, তাহলে cos বাদ, তাহলে থিটা ইজ ইকুয়ালস টু কত ডিগ্রি বলতো, 30 ডিগ্রি। তাহলে এখানে কিন্তু tan থিটা মানে হচ্ছে তোমার tan 30 ডিগ্রি, তারপর বর্গ করতে হবে। তো tan 30 ডিগ্রির মান কত, 1/√3। এই যে একটু আগেই তো আমরা দেখলাম, বা আমরা যদি ক্যালকুলেটারে বসাই তাহলে দেখবো যে আমাদের একবারে মান দেখাচ্ছে। তাহলে tan 30 ডিগ্রি মানে হচ্ছে কত বলো তো, 1/√3, কিন্তু আমার চেয়েছে tan স্কয়ার থিটা। তাহলে সেক্ষেত্রে এটাকে অবশ্যই কি করতে হবে বলো তো, বর্গ করে দিতে হবে, বর্গ। তাহলে এই যখন এই স্কয়ার যখন 1 এর উপর পড়বে তখন 1 হবে, যখন এই যে √3 এর উপর পড়বে তখন কি স্কয়ার রুটে কাটাকাটি, এখানে থাকবে কি 3। তাহলে সেক্ষেত্রে 1/3 হবে আমাদের কাঙ্ক্ষিত উত্তর, যেখানে আছে 1/3 সেটাই হচ্ছে আমাদের উত্তর হয়ে যাবে। ওকে, তারপরে হচ্ছে 2 cos a is equals to √2। আমরা দেখি এখানে বলেছে 2 cos, তাহলে cos a is equals to √2 বাই হচ্ছে 2। তাহলে দেখো শুধু 2 কে কি লেখা যায়, √2 ইন্টু √2 লেখা যায়, যে ভাই √2 ইন্টু √2 করলেও তো 2 হয়, তাই তো, করে দেখো ক্যালকুলেটর বসাও, √2 ইন্টু √2 করো, দেখো 2 আসবে, ঠিক আছে। দুইটা রুটের একই রুটের গুণফল ওই সংখ্যাটা হয়ে যায়, ঠিক আছে। √3 ইন্টু √3 শুধু 3, তারপর হচ্ছে তোমার √5 ইন্টু √5 শুধু 5, ঠিক আছে। এটা কাটাকাটি করলে কত হলো, 1/√2। আরে √2, তাহলে cos কত ডিগ্রি মান হচ্ছে 1/√2, যে ভাই 45 ডিগ্রি মান 1/√2। তার মানে একবারে লেখা যায় হচ্ছে cos 45 ডিগ্রি। তাহলে কি cos বাদ, তাহলে a ইজ ইকুয়ালস টু কত, 45 ডিগ্রি। তাহলে এর মান যেহেতু 45, তাহলে হচ্ছে এখানে tan ইন্টু 3 ইন্টু 45, তাহলে 3 ইন্টু 45 করলে কত হয়, 3 ইন্টু 45, দেখো tan 3 ইন্টু 45 ডিগ্রি। ওকে, তাহলে এখানে আমাদের কত হয় বলো তো, 3 ইন্টু 45 কত আসে একটু দেখে নিই, 3 ইন্টু 45 আসবে হচ্ছে 135। তাহলে tan
135, ঠিক আছে, 135 এই মানটা একবারে ক্যালকুলেটরে বসাইলেই হবে। tan 135 ভ্যালু চলে আসছে কত, -1, ঠিক আছে, -1 একবারে ক্যালকুলেটরে বসাই দিব, ঠিক আছে। tan 135 এর ভ্যালু -1, তাহলে হচ্ছে যেখানে -1 আছে সেটাই হবে আমাদের উত্তর। তো দেখো আমাদের পরবর্তী অঙ্কটাতে যেটা বলা হয়েছে ভাইয়া sin a = 1/2, এটা বাদ দিয়ে দিলাম। তোমার হচ্ছে দেখো sin a = 1/2 দেওয়া আছে, তাহলে সেই ক্ষেত্রে আর হচ্ছে cos b = √3/2, এখানে এই দুইটা মান বের করতে হবে। তাহলে sin a, ওকে, আর এখানে হচ্ছে তাহলে sin কত ডিগ্রি মান হচ্ছে 1/2 বলো তো, sin তোমার 30 ডিগ্রির মান হচ্ছে 1/2, 30 ডিগ্রি মান হবে 1/2। আমরা হচ্ছে ক্যালকুলেটর বসালে দেখবা 0.5 আসতেছে, ঠিক আছে, 0.5 মানে কি 1/2। sin 30 ডিগ্রি মান বসাও, sin দেওয়ার পরে 30 ডিগ্রি দাও, দেখবা আসবে হচ্ছে 1/2। তাহলে সেক্ষেত্রে দেখো sin বাদ, তাহলে a = কত হলো তোমার হচ্ছে 30 ডিগ্রি। এরপরে দেখো cos b বলছে, তাহলে cos b = √3/2। তো cos ও 30 ডিগ্রির মান হচ্ছে দেখো √3/2। তো নরমালি √3/2 এর যে হচ্ছে তোমার √3/2 করে দেখি আগে কি আসে, √3/2 করলে আসে হচ্ছে 0.866, 0.866। তার মানে এইটা মানে হচ্ছে যদি আমাদের cos 30 ডিগ্রির মান যদি এটা আসে, তার মানে কি √3/2। দেখি তো cos 30 ডিগ্রি মান, cos এর পরে 30 ডিগ্রি, এই দেখো 0.866, তাহলে এটাই কিন্তু √3/2। যাদের মান মুখস্থ নেই তারা এইভাবে করতে পারে, আর যাদের কাছে 991 ES প্লাস ক্যালকুলেটর আছে তারা একদম সরাসরি উত্তর পেয়ে যাবে, cos 30 ডিগ্রি বসাই দিই। আচ্ছা, তাহলে এখন দেখো cos বাদ, তাহলে b = কত হলো বলো তো, 30 ডিগ্রি, b = 30 ডিগ্রি, তাহলে b এর মানও 30। তাহলে এখানে তোমার হচ্ছে a প্লাস b মানে 30 প্লাস 30 60 ডিগ্রি মান চেয়েছে। তো tan 60 ডিগ্রি মান কত, ক্যালকুলেটর বসে দেখি তো, tan 60 ডিগ্রি তো 1.73 আসছে, তাই তো 1.73। এটা মানে হচ্ছে তোমার ধরে নিবা যেটা √3, ঠিক আছে। দেখো √3 করলেও এটাই আসে, 1.73 আসছে, তো 1.73 tan এরিয়ার মান। দেখো √3 করো, শুধু √3 করো, এখানে 1.73 আসবে, ঠিক আছে। তো যাদের কাছে এই ক্যালকুলেটরটা আছে তারা কিন্তু এই দশমিকের মানগুলো কিন্তু তোমাদের একটু মনে রাখা লাগবে, যদি তোমরা ওই tan 60 ডিগ্রি মান যদি মনে না রাখতে চাও, ঠিক আছে। তাহলে এটা কত হবে বলো তো, তোমার হচ্ছে √3, তাই তো, এটা মানে আসলে √3, হ্যাঁ, ওকে, যাই হোক। তাহলে tan 60 ডিগ্রি মান, tan a প্লাস b, তাহলে tan 60 ডিগ্রি মান কত আসলো, √3। ওকে, তাহলে √3 কত কোথায়, এই যে দেখো √3 হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত উত্তর হয়ে যাবে। এখানে দরকার হয় লিখে দিই tan 60 ডিগ্রি = √3, ওকে। এরপরে দেখি আমাদের হচ্ছে পরবর্তীতে বলা হয়েছে sin θ = y/x হলে তোমার হচ্ছে tan, এইখানে এই অঙ্কটা করার জন্য আমাদের কিন্তু একটু কিছু বেসিকের দিকে তোমার হচ্ছে চলে যেতে হবে, যেটা আমাদের জানাই লাগবে, ওকে। সেই বেসিকটা হচ্ছে দেখো এখান থেকে এই যে দেখো বন্ধু, এগুলো হচ্ছে আমাদের বেসিক যে আলোচনা, হ্যাঁ, এই যেখান থেকে একটু বেসিক আলোচনাটা দরকার। এটা হচ্ছে যে দেখো তোমার tan 3π/2 - θ, এই বিষয়টা আসলে আমরা হচ্ছে কিভাবে দেখি। দেখো আমাদের যে কোনো ত্রিকোণমিতিক অনুপাতের কোণের মান যদি তোমার n × π/2 আকারে দেওয়া থাকে, n × π/2 প্লাস মাইনাস থিটা থাকতে পারে, মাইনাসও থাকতে পারে, প্লাসও থাকতে পারে, তাহলে সেক্ষেত্রে n এর মানটা যদি বিজোড় হয়, n এর মান যদি বিজোড় হয়, তাহলে সেক্ষেত্রে তোমার এই tan থিটাটা কিন্তু পরিবর্তন হয়ে cot থিটায় পরিণত হয়ে যায়। tan থিটাটা কি হয়ে যাবে বলো তো, cot থিটায় পরিণত হয়ে যাবে, ঠিক আছে। তাহলে সেই ক্ষেত্রে এখানে আসলে আমাদের এই যে tan, এই ব্যাপারটাকে বুঝিনি, এগুলো তো আমরা হচ্ছে পারবো, বাট এই যে এখানে এইটা, তাহলে tan এখানে লেখা কি 3 × π/2, ওকে, 3 × π/2, π/2 মানে কত ডিগ্রি, 90 ডিগ্রি, তাই তো, 90 ডিগ্রি। এরপরে কি মাইনাস থিটা, তাহলে সেই ক্ষেত্রে এখানে হচ্ছে তোমার tan এর সাথে যেহেতু তোমার বেজোড় গুণ আছে, দেখো n এর মানটা tan এর সাথে না, তোমার π/2 এর সাথে, π/2 এর সাথে যদি বেজোড় গুণ থাকে, যে n যে গুণটা আছে এটা যদি বেজোড় হয়, তাহলে সেই ক্ষেত্রে tan চেঞ্জ হয়ে কি হয়ে যাবে বলো তো, cot হয়ে যাবে। এখন কথা হচ্ছে যে এই যে 3 × π/2, এটাতে আমি কি করব, এটাতে আমি আসলে এই যে তোমার চতুর্ভাগটা করবো, ঠিক আছে। চতুর্ভাগ আমরা হচ্ছে ঘুরে ঘুরে মানগুলো বের করি। দেখো প্রত্যেকটা চতুর্ভাগকে 90 ডিগ্রি করে না, চতুর্ভাগ মানে কি, যখন তোমার হচ্ছে একদম সমকোণে যখন ছেদ করতেছে একটা সরলরেখা আরেকটা সরলরেখাকে, তখন এটা কি 4টা ভাগে ভাগ হচ্ছে, ওকে। এটাকে বলে প্রথম চতুর্ভাগ, এটা দ্বিতীয়, এটা তৃতীয়, আর এটা হলো চতুর্থ চতুর্ভাগ। তাহলে সেক্ষেত্রে আমরা হচ্ছে যখন দেখবো যে তার মানে 3টা যেহেতু তোমার 90 আছে, তার মানে এটা 3বার ঘুরতে পারবে, 3বার ঘুরতে পারবে। এখানে যদি আমরা ছোট্ট একটা তোমার হচ্ছে চতুর্ভাগ চিন্তা করি, 1বার ঘুরবে, 2বার ঘুরবে, 3বার ঘুরবে। এখন ঘোরা তো বুঝলাম যে এখানে হচ্ছে এটা ঘুরতেছে, এখন কথা হচ্ছে যে এইখানে এসে এই যে
এইখান পর্যন্ত, এই যে তোমার মাইনাস পর্যন্ত আসলে কাজ কি জানো? এই ঘর ঘোরানোর। যে রিক্সাওয়ালা আমাদের যে কাজ, যে তোমাকে জাস্ট ঘোরাবে, রিক্সায় ঘোরাবে সুন্দর করে, ঠিক আছে? তো রিক্সা যখন ঘুরতেছো তুমি 3 × π/2, তার মানে তুমি হচ্ছে 3 বার তোমাকে ঘুরাইছে। এখন এরপরে মাইনাস মানে কি? কম, তুমি ভাড়া কম দিছো। তো ভাড়া যদি তুমি কম দাও তাহলে কি তোমাকে এই যে এইখান থেকে কি একটু সামনে নিয়ে যাবে? সামনে তো নিয়ে যাবে না, সামনে নিয়ে যাবে না, তোমাকে এই যে পিছনে নিয়ে যাবে, ঠিক আছে? উল্টা আরও পিছনে নামাই দেবে। ভাড়া দিচ্ছেন কম, ঠিক আছে, এত ঘুরতেছেন, ভাড়া দিচ্ছেন কম, তাহলে সেক্ষেত্রে তোমাকে কি সামনে নিবে না, কোথায় নিবে বলো তো? পিছনে নামাই দেবে। তার মানে তুমি যে এই ঘরটাতে গিয়ে পৌঁছাবে, এই ঘরটা। তো এই ঘরে তোমার উপরে ঘুরতেছে কে? ট্যান। ট্যান চেঞ্জ হয়ে যদিও কট হয়েছে, কিন্তু রিক্সার উপরে বসে আছে কে? ট্যান ভাইয়া। তাহলে এখন আমরা দেখি যে এই ঘরটা কি ট্যানের ঘর কি না। তো এই যে তৃতীয় ঘর কিন্তু ট্যান আর কটের জন্য বরাদ্দ, তাহলে সেক্ষেত্রে ট্যান কিন্তু ট্যানের ঘরে গেছে। তাহলে সেক্ষেত্রে এইখানে এই ঘরটাতে তোমার ট্যানের মানটা কী হবে বলো তো? ধনাত্মক মান হবে, ঠিক আছে? এখানে কোনো ঋণাত্মক মান হবে না। তাহলে সেক্ষেত্রে এটা হচ্ছে, আর এই থিটাটা সুন্দরভাবে বসে যাবে। তাহলে সেক্ষেত্রে এই ট্যান × 3π/2 মাইনাস থিটা দিয়ে তোমাকে শুধুমাত্র কট থিটার মান বের করতে বলছে, যে কট থিটা এর মান কত। ওকে, এটা ছিল আমাদের বেসিক আলোচনা। এটা আমরা হচ্ছে টাইপ 1-এ আরও ভালোভাবে আমরা হচ্ছে এটা নিয়ে কথা বলেছি, আলোচনা করেছি। আমরা হচ্ছে সেখান থেকে দেখলে আরও ভালোভাবে বুঝতে পারবো। ওকে, তাহলে আমাদের এখানে মান চেয়েছে আসলে কট থিটার মান চেয়েছে, তাই তো? কট থিটা। তাহলে এখন বলো ট্যান সাইন থিটা = y/x, তার মানে লম্ব হচ্ছে আমার y আর হচ্ছে এই যে অতিভুজ হচ্ছে তোমার x। তাহলে সেই ক্ষেত্রে এটা কি হবে বলো তো? √, এই যে বিয়োগফল হবে না, অতিভুজ যখন দেওয়া থাকে তখন তো কি, এই যে অতিভুজের বর্গ থেকে এই যে তোমার হচ্ছে লম্ব বর্গ বিয়োগ করলে আমরা কি ভূমি পেয়ে যাব, ঠিক আছে? আর এটা পুরোটা রুট করে দিলে একবারে ভূমি চলে আসবে। তাহলে সেই ক্ষেত্রে কট মানে কি? কট মানে হবে হচ্ছে ভূমি বাই লম্ব। তাহলে উপরে যাবে ভূমি, নিচে যাবে কি বলতো? লম্ব y। তাহলে যেখানে দেখবো √x² - y² বাই y আছে যে প্রথমেই, তাহলে এটাই হয়ে যাবে আমাদের কাঙ্ক্ষিত উত্তরটা। এরপরে দেখি আমাদের হচ্ছে এখানে দেখো 3 × π/2 মানে কট থিটার মান চেয়েছে, কট থিটা এর মান। ওকে, আর এটা তোমার হচ্ছে কোসেকের মান বলছে y/x। আচ্ছা, যাই হোক, কোসেক মানে কি বলতো? তোমার হচ্ছে অতিভুজ, কই গেল? হ্যাঁ, কোসেক মানে হচ্ছে অতিভুজ বাই লম্ব। তাহলে অতিভুজ হবে হচ্ছে আমার y, লম্ব হচ্ছে x। তাহলে সেক্ষেত্রে এটা জাস্ট উল্টায় যাবে কি? y² - x² হবে। সবসময় কিন্তু অতিভুজের বর্গ থেকেই বিয়োগ হবে। ওকে, তাহলে কট থিটা এর মান, কট থিটা এর মান কত হবে বলো তো? তোমার হচ্ছে এখানে ওই যে ভূমি বাই হচ্ছে লম্ব, তাহলে ভূমি কত? y² - x², আর লম্ব কত বলো তো? x। তাহলে y² - x², এটা পুরোটা রুট, হ্যাঁ পুরোটা রুট, y² - x², নিচে হচ্ছে x। এই দেখো, এইটা গ নম্বর হবে আমাদের কাঙ্ক্ষিত উত্তর। ওকে, তারপরে দেখি পরেরটা 60 নম্বরে বলা হচ্ছে তোমার sin a = 2/√5 এবং sin a আর cos a হচ্ছে বিপরীত চিহ্ন বিশিষ্ট, ঠিক আছে? বিপরীত চিহ্ন বিশিষ্ট। তার মানে বিপরীত চিহ্ন মানে কি? এই দেখো, তোমার হচ্ছে sin a যদি হয় তোমার ধনাত্মক, দেখো sin এর মানটা ধনাত্মক আসছে কিন্তু, মানে +2√5, তাহলে অতএব অবশ্যই cos a এর মানটা, মানে cos a এর মানটা অবশ্যই হবে কি বলতো? ঋণাত্মক। তাহলে কি বিপরীত চিহ্ন বিশিষ্ট হয়ে গেল না? যদি একটা হয় প্লাস, তাহলে আরেকটা মাইনাস হলে তো বিপরীত চিহ্ন বিশিষ্ট হয়ে যাচ্ছে। ওকে, তাহলে একটু ঠিক করে নেই। ওকে, তাহলে সেক্ষেত্রে দেখা যাচ্ছে, হ্যাঁ, তাহলে তোমার হচ্ছে যদি sin a আর cos a বিপরীত চিহ্ন বিশিষ্ট হলে tan a এর মান কত। ওকে, তাহলে দেখি আমার cos এর মানটাকে কত আসে, আমরা আগে সেটা দেখে নিই। cos এর ঋণাত্মক হবে, এটা আমি বুঝতে পেরেছি। এরপর আমরা হচ্ছে দেখবো এখানে তোমার sin a বলছে 2√5, তাহলে সেক্ষেত্রে তোমার হচ্ছে লম্ব হচ্ছে 2 আর অতিভুজ হচ্ছে √5। তাহলে √5² মানে কি? শুধু 5, আর 2² মানে কি বলতো? 4, ঠিক আছে? 4। তাহলে সেক্ষেত্রে 5 থেকে 4 গেলে কত? 1। তাহলে 1 মানে শুধু 1, শুধু 1, ঠিক আছে? তাহলে সেক্ষেত্রে cos এ কি হবে? ভূমি বাই অতিভুজ, তাহলে -1 তোমার হচ্ছে √5। ওকে, তাহলে এখন আমরা এই যে তোমার দেখো tan থিটা মানে তো নর্মালি আমরা জানি লম্ব বাই ভূমি, কিন্তু tan থিটা এর আরেকটা কিন্তু ফর্মুলা আছে sin a আর cos a দিয়ে, এটা অনেকেই আমরা জানি। সেটা হচ্ছে কি? tan a কি লেখা যায়? sin a বাই cos a, sin a বাই cos a। ওকে, তাহলে এখানে sin এর মান হচ্ছে 2√5 আর হচ্ছে cos এর মান কত? -1/√5।
ভগ্নাংশের ভাগ কীভাবে করে, গুণ দিয়ে উল্টাই দিয়ে দেয়, ঠিক আছে? তাহলে গুণ দিয়ে উল্টায় যাবে, তাহলে কোনটা উল্টাবে, যে নিচেরটা উল্টায় ভাই, নিচেরটা, ঠিক আছে, নিচেরটা কিন্তু। তাহলে এইটা, এই যে দেখো √5 যাবে উপরে আর 1 যাবে নিচে, ঠিক আছে? আর এখানে কিন্তু মাইনাসটা থাকবে, তাহলে √5 কাটা, তাহলে এখানে তোমার হচ্ছে -2, নিচে 1 তো দেওয়া লাগে না, ঠিক আছে? তাহলে শুধু জাস্ট -2 হবে, এই যে মাইনাস তো আর কাটাকাটি যায় না, তাহলে -2 যেখানে আছে সেটাই হবে আমাদের কাঙ্ক্ষিত উত্তর, এই যে ক নম্বর। ওকে বন্ধুরা, দেখি আমরা 61 নম্বরে এখন কি দেওয়া আছে। আচ্ছা, cos θ = b/a, আচ্ছা এগুলো মুছে দেই। cos θ = b/a, এবং তোমার a এবং b এর মানটা হচ্ছে 0 থেকে বড়, তাহলে cot θ এর মান কত? আচ্ছা ঠিক আছে, তাহলে cos θ মানে হচ্ছে কি বলতো, তোমার হচ্ছে কই গেল, হ্যাঁ ভূমি বাই অতিভুজ, তাহলে হচ্ছে ভূমি কত বলতো, এই ভূমির জায়গায় আছে হচ্ছে তোমার b, আর অতিভুজ হচ্ছে কত বলতো a, তাহলে সেই ক্ষেত্রে এটা যখন রুট করব তখন কি হবে, √a² - b², কারণ যখন আমাদের হচ্ছে অতিভুজ দেওয়া থাকে তখন কিন্তু আমরা অতিভুজ থেকে বিয়োগই করতে হয়, আর যদি অতিভুজ বের করা লাগে তাহলে কি প্লাস করতে হয়, ঠিক আছে? আচ্ছা, তো সেক্ষেত্রে এখানে আমাদের হচ্ছে কি চেয়েছে বলতো, cot θ এর মান, cot θ, তাহলে cot θ এর মান হবে হচ্ছে তোমার, cot θ মানে তোমার ভূমি বাই লম্ব, তাহলে ভূমি কত বলতো b, আর লম্ব কত, এই যে a² - b², এখানে আমাদের অপশনে কি আছে, আচ্ছা আমাদের কিন্তু অপশন এখানে প্লাস মাইনাসের একটা অপশন আছে, তাহলে সেই ক্ষেত্রে এখানে কিন্তু একটা কথা আছে, যখন আমরা এরকম রুট করি তাহলে রুট করলে কি আমার প্লাস মাইনাস দুইটাই হতে পারে না, ঠিক আছে? যে প্লাস মানও হতে পারে মাইনাস মানও হতে পারে, যেমন √4কে ভাই আপনি -2² করলেও আপনার হচ্ছে শুধু 4 হয়, কিন্তু তাহলে স্কোয়ারের রুটে কাটাকাটি, তাহলে কত হলো -2। আবার কি আপনি যদি এখানে +2² লেখেন, এই যে 2² লেখেন, তাও দেখেন স্কোয়ার রুটে কাটাকাটি শুধু 2, তাহলে সেক্ষেত্রে আমার কিন্তু রুট করলে সবসময় দুইটা মান আসে, তাহলে যদি আমাদের অপশনে দুইটা মান থাকে তাহলে সেক্ষেত্রে আসলে দেওয়া উচিত যে প্লাস মাইনাসটা, ঠিক আছে? অপশনে যেহেতু আছে, আর অপশনে না থাকলে আমি হচ্ছে এখানে শুধু জাস্ট এই যে এটাই ঘ নাম্বার দিয়ে দিতাম, যেহেতু আমাদের অপশনে আছে, ঠিক আছে, যে তোমার হচ্ছে প্লাস মাইনাস বি, মানে বি বাই প্লাস মাইনাসটা যদি উপরে দেওয়া, যাই হোক উপরে দেওয়া নিচে দেওয়া একই কথা, ঠিক আছে? ভগ্নাংশের এখানে থাক, এখানে -2/3, তার মানেও হচ্ছে তোমার কি -2/3, একই কথা, ঠিক আছে? তো এটা তোমার নিচে থাক পাশে থাক, ভগ্নাংশের ক্ষেত্রে এটা একই কথা হবে। ওকে, তাহলে উত্তর হবে হচ্ছে আমাদের খ নাম্বারটা, a² - b², তাহলে খ নাম্বার হয়ে যাবে আমাদের কাঙ্ক্ষিত উত্তর। ওকে, খ নাম্বারটা ঠিক আছে। তাহলে হচ্ছে পরবর্তীতে আমাদের কি আছে দেখি, sec θ, তাই তো? তাহলে sec θ = দেওয়া আছে x/y। ওকে, তো sec হচ্ছে কার মান দেখি, sec হচ্ছে আমাদের, এই যে দেখো তোমার হচ্ছে অতিভুজ বাই হচ্ছে ভূমি, তাহলে সেক্ষেত্রে অতিভুজ বাই হচ্ছে তোমার ভূমি, তাহলে আমাদের এখানে অতিভুজ হচ্ছে x আর ভূমি হচ্ছে কত বলতো, y, তাহলে সেক্ষেত্রে এটার অ্যান্সার হবে x² - y²। এখন দেখো আমাদের cot θ এর মান চেয়েছে, cot θ মানে কি বলতো, ভূমি বাই লম্ব, তাহলে ভূমি কত আমাদের y, আর লম্ব কত √x² - y², তাহলে কই আছে দেখি, এখানে কি আবার প্লাস মাইনাস আছে নাকি, না এখানে কিন্তু প্লাস মাইনাসটা দেওয়া নাই, প্লাস মাইনাস থাকলে তখন প্লাস মাইনাস দিতাম, কিন্তু যেহেতু প্লাস মাইনাস দেওয়া নাই তাহলে y/x² - y², ক নাম্বার হবে তখন আমাদের উত্তর, ঠিক আছে? ক। এরপরে দেখি আমাদের হচ্ছে, ওকে তো দেখি পরেরটা কি আসে, তোমার হচ্ছে ABC, তাহলে sec θ = বলে দিয়েছে যে ABC, আচ্ছা চিত্র আছে নাকি, আচ্ছা না, a+b/2 = what, ঠিক আছে? আচ্ছা, তার মানে হচ্ছে একটা ব্যাপার লক্ষ্য করে দেখো, আমরা জানি যে তোমার হচ্ছে ধরো একটা ত্রিভুজ আছে, ওকে, যে কোনো একটা ত্রিভুজ, এটা কিন্তু কোনো সমকোণী ত্রিভুজ বলে না, যে কোনো একটা ত্রিভুজ, এটা এ, এটা বি কোণ, এটা হলো সি কোণ, তো ত্রিভুজের তোমার হচ্ছে তিন কোণের সমষ্টি, তিনটা ওই যে অন্তস্থ, এই যে তিনটা অন্তস্থ যে কোণ আছে, তিন কোণের সমষ্টি কত বলো তো, 180 ডিগ্রি হয়, কিন্তু যে কোনো ত্রিভুজের তিন কোণের সমষ্টি অবশ্যই কত হবে, 180 ডিগ্রি হবে, ঠিক আছে? তাহলে সেক্ষেত্রে এখন তোমরাই বলো যে তোমার এই যে এ কোণ, বি কোণ, সি কোণের মান কত, 180 ডিগ্রি, তাই তো, 180। তো এখন আমার হচ্ছে এখানে a+b বলছে, তার মানে ধরো তোমার হচ্ছে শুধু a+bটা লাগবে, সি ও পাশে চলে যাবে, তাহলে 180 মাইনাস কত বলো তো, সি, তারপরে a+b/2 চাইছে, তাহলে সেই ক্ষেত্রে এখানে হচ্ছে দুই পাশে আমি 2 দিয়ে ভাগ করে দিই, তাহলে 2 দিয়ে ভাগ করলে এখানে যেহেতু দুইটা পদ আমি আলাদা আলাদা করলাম, তাহলে এখানে 2 আর এখানেও হচ্ছে 2 দিয়ে ভাগ দিলাম।
এটাকেও ভাগ করতে পারতাম আলাদা আলাদা, কিন্তু এটা আলাদা আলাদা চায় নাই, সেজন্য করলাম না। তাহলে 180-কে 2 দিয়ে ভাগ করলে কত হয়ে যায় বলো তো? 90 ডিগ্রি হয়ে যায়। এটা কিন্তু আমি একবারে 90 লিখতেছি 90 ডিগ্রি। ওকে, এটা -c/2, এটা ভালো করে লিখলাম, চেঞ্জ করি না কিন্তু, -c/2 ওইভাবে ভালো করে লিখছি জাস্ট, তাও কনসা ভালো হইলো একদম। আচ্ছা, তাহলে -c/2। আর এখন এখানে আমাদের অপশনে দেওয়া আছে কোসেক, সেক, কোসেক। আচ্ছা, তাহলে সেক্ষেত্রে আমরা দেখি যে তোমার হচ্ছে কোসেকটা আসলে কত আসে, এটা দেখার একটু চেষ্টা করি। যদিও তোমার হচ্ছে সেক, এটা চেঞ্জ হয়ে যাবে, আমি কোসেক দিব, দুই পাশে ধরো কোসেক আনবো। তো ধরো এইখানে নাকি এখানে কিছু দেওয়া আছে, ও এখানে সেক দেওয়া আছে, সেক a+b, তাহলে সেক আনবো, সেক, ঠিক আছে, সেক, এখানে সেক দিয়ে দিব। তাহলে এখানেও সেক আনবো, এই পাশেও সেক দিব, তাই তো, এই পাশেও সেক দিয়ে দিব একেবারে পুরো, সেক দিয়ে এই দাও সেক, এখানেও সেক, এখানেও সেক, ঠিক আছে। তাহলে এই পাশেও সেক, এই পাশেও সেক। এইবার আমরা জানি যে তোমার হচ্ছে π/2 এর সাথে π/2, এটা হচ্ছে যদি আমরা এখান থেকে একটা বেসিক দেখি, সেটা হচ্ছে এই দেখো, কখনো প্রত্যেকটা ত্রিকোণমিতিক অনুপাতের যে কোণের মানটা যদি এইভাবে থাকে যে n × π/2 ± θ, যদি এইভাবে থাকে, তাহলে সেক্ষেত্রে π/2 এর সাথে যদি বেজোড় সংখ্যা গুণ থাকে, বেজোড় সংখ্যা, দেখো n বিজোড় হলে π/2 মানে কি 90 ডিগ্রি, একই কিন্তু। তাহলে সেক্ষেত্রে তোমার হচ্ছে এটা কি হয়ে যাবে, সেক চেঞ্জ হয়ে কি হয়ে যাবে বলতো? কোসেক হয়ে যায়। সেকটা চেঞ্জ হয়ে কি হবে? কোসেক হয়ে যাবে। ওকে, কোসেক, সেক চেঞ্জ হয়ে যাবে হচ্ছে কোসেক। তাহলে 90 ডিগ্রির সাথে কত গুণ আছে? 1 কি জোড় না বেজোড়? বেজোড়। তাহলে সেক্ষেত্রে এটা হয়ে যাবে হচ্ছে সেক চেঞ্জ হয়ে কোসেক হয়ে যাবে। এরপরে দেখো যে তোমার হচ্ছে এটা কিন্তু এই যে চতুর্ভাগ যদি হিসাব করি, এটা প্রথম চতুর্ভাগের মান না, মানে 90 ডিগ্রি থেকেও কম, 90 ডিগ্রি থেকেও, এই যে 90 ডিগ্রি মানে কি, যে একটা 90 ডিগ্রি, এখান থেকেও আবার কম, বিয়োগ। তাহলে সেক্ষেত্রে প্রথম চতুর্ভাগে, তো প্রথম চতুর্ভাগে কিন্তু পৃথিবীর প্রত্যেকটা ত্রিকোণমিতিক অনুপাত কি? পজিটিভ। তাহলে সেক্ষেত্রে এখানে এটাও পজিটিভ, আর এখানে যে c/2 কোণের মানটা সরাসরি বসে যাবে। তাহলে sec a + b/2 = cosec c/2 হবে আমাদের অ্যান্সার। কোথায় আছে cosec c/2? ওই যে লাস্টে আছে, লাস্টে হচ্ছে cosec c/2 হয়ে যাবে আমাদের অ্যান্সার। ওকে, এরপরে দেখি তোমার হচ্ছে cot θ প্লাস cosec θ = p হলে sec θ এর মান কত? এখানে আমাদের বলা হচ্ছে cot θ, তাই তো? তাহলে cot θ আর হচ্ছে cosec θ। তাহলে সেই ক্ষেত্রে আমরা হচ্ছে এখানে একটু ক্যালকুলেশন করি যে cot θ কে লেখা যায় কি বলতো? তোমার হচ্ছে যেমন আমরা জানি tan θ = sin θ / cos θ। তাহলে সেই ক্ষেত্রে তোমার cot θ = লেখা যাবে এটার উল্টাটা, তাহলে কি cos θ / sin θ, cos θ / sin θ কিন্তু লেখা যাবে, ঠিক আছে। তাহলে সেই ক্ষেত্রে ওইটাই আমরা লিখবো যে cot θ এর জায়গায় লিখবো, যেখানে cot θ আছে সেখানে লিখবো কি cos θ / sin θ। এরপরে আমরা জানি যে তোমার হচ্ছে কোসেক হচ্ছে কি বলতো? সাইনের উল্টাটা, তাই তো? সাইনের উল্টা কোসেক, তাহলে 1/sin θ কত হবে বলতো? p, ঠিক আছে। এরপর এখানে আমরা বাদ দিয়ে, তাহলে সেই ক্ষেত্রে যে দেখো এখানে যদি আমরা একটা বর্গ করে দেই, তাহলে কিন্তু ব্যাপারটা হয়ে যাচ্ছে, যদি দুই পাশে বর্গ করে দেই, তাহলে বর্গ করলে তোমার এখানে হবে হচ্ছে cos θ + 1, এখানে স্কয়ার, এখানে হবে হচ্ছে কি sin স্কয়ার θ = p²। তারপরে এখানে দেখো তোমার হচ্ছে sin স্কয়ার থিটার একটা হচ্ছে ফর্মুলা আমরা জানি যে sin মানে তোমার হচ্ছে মূলত sin স্কয়ার θ প্লাস cos স্কয়ার θ = 1। তাহলে সেই ক্ষেত্রে তোমার হচ্ছে sin স্কয়ার θ = কত বলা যায়? 1 - cos স্কয়ার θ। এই অঙ্কটা করার মোটামুটি তোমার হচ্ছে 3টা নিয়ম আছে, ঠিক আছে? 3টা নিয়মে অঙ্কটা করা যায়। তো সেক্ষেত্রে এই মধ্যে একটা নিয়ম আমরা করতেছি, আর আরেকটা নিয়ম, একটা সহজ একটা নিয়ম যে তাড়াতাড়ি যদি করা যায়, তাহলে সেটাও আমি বলবো, কোনো সমস্যা নাই। তাহলে সেক্ষেত্রে দেখো sin স্কয়ার থিটা কি লেখা যায়? 1 - cos স্কয়ার থিটা, আর উপরে তোমার হচ্ছে 1 + cos স্কয়ার, মানে cos থিটা + 1 আর হচ্ছে তোমার 1 + cos থিটা একই কথা, ঠিক আছে? 1 + cos থিটা, তাহলে cos থিটা তোমার হচ্ছে এইখানে, তাহলে দুইটা 1 + cos থিটা, আর যেহেতু স্কয়ার সেই জন্য এই স্কয়ার মানে কি দুইটা এর গুণফল না। আর দেখো 1 - cos স্কয়ার থিটা, এরকম যদি এই দেখো 1 স্কয়ার চিন্তা করি, তাহলে কি a² - b² এর ফর্মুলা পড়লো, a² - b², তাহলে ফর্মুলা কি a + b * a - b, তাহলে a + b * a মানে হচ্ছে 1 - b মানে cos থিটা, ঠিক আছে। আর এখানে থাকলো শুধু p²। এরপর দেখো এখান থেকে তোমার হচ্ছে 1 + cos থিটা, 1 + cos থিটা কাটা, আর এখানে থাকবে 1 + cos থিটা, নিচে থাকবে 1 - cos থিটা।
এরপর অঙ্কের এই পর্যায়ে এসে আমরা হচ্ছে যোজন বিয়োজন করতে পারি। যোজন বিয়োজন মানে হচ্ছে লব প্লাস হর, লব প্লাস হর, তারপর হচ্ছে কি বলতো লব মাইনাস হর, লব প্লাস হর, এটা হলো যোজন বিয়োজন, ঠিক আছে, যোজন বিয়োজন। আর এখানে কি হবে বলতো লব মাইনাস হর, এখন বীজগণিতে মাইনাস মানে কি চিহ্ন পরিবর্তন হয়ে যাবে, +1 হয়ে যাবে -1, মাইনাস কস থিটা হয়ে যাবে প্লাস কস থিটা। এখন এইটা আসলে সমান সমানের এক পাশে করা যায় না, দুই পাশেই করতে হয়, করলে দুই পাশেই করতে হবে। তাহলে বলছে ভাই এইখানে হর আকারে কি আছে, কিছু নাই মানে 1, কিছু নাই মানে 1, তাহলে সেই ক্ষেত্রে এই যে লব প্লাস হর, নিচে হবে কি বলতো লব মাইনাস হর, এই যে শেষ হয়ে যাবে। এই যে দেখো তোমার হচ্ছে cos থিটা কাটা, আর এখানে হচ্ছে 1 1 কাটা, তাহলে সেই ক্ষেত্রে এখানে থাকবে হচ্ছে তোমার ধরো উপরে থাকবে শুধু 2 আর নিচে কি বলতো 2 cos থিটা, মানে দুইটা cos থিটা থাকলো, cos থিটা, আর এখানে p² + 1 p² - 1, তাহলে দুই পাশ থেকে তোমার হচ্ছে 2 2 কাটা, তাহলে এখানে কি 1/cos থিটা থাকে, 1/cos থিটা, তাই না, 1/cos থিটা মানে কি হবে বলতো sec থিটা, sec থিটা = p² + 1 p² - 1। এই হলো আমাদের কথা। তাহলে হচ্ছে sec থিটা কি হবে যে গ নাম্বারটা। এতখানি অঙ্ক করার পরে কিছু অঙ্ক আসলে করতে করতে আমাদের মুখস্থ করে ফেলতে হয়, তার মধ্যে এইটা হচ্ছে একটা অঙ্ক। ওকে, তো দেখো বন্ধুরা আমাদের পরবর্তী যে অঙ্কটা আছে সেই অঙ্কটা হচ্ছে যে এখানে sin b দেখি sin b = 1/2 হলে তাহলে cos 3b মাইনাস হচ্ছে তোমার sin 3b what, তাহলে সেক্ষেত্রে আগে আমাকে b এর মানটা বের করতে হবে। তাহলে sin b তোমার হচ্ছে কত 1/2, তাহলে সেক্ষেত্রে সাইন কত ডিগ্রির মান হচ্ছে হাফ, সাইন 30 ডিগ্রির মান হচ্ছে কত হাফ, তাহলে সেক্ষেত্রে দুই পাশ থেকে সাইন সাইন বাদ, তাহলে b = 30 ডিগ্রি। তাহলে এখানে হচ্ছে কি সাইন না প্রথমে কস, তাহলে কস 3 গুণ 30, তাহলে করলে কত হবে বলতো যে b এর মান কত 30 না, তাহলে হচ্ছে কত 90, 3 × 9, তাহলে 90, cos 90 ডিগ্রি মাইনাস হচ্ছে সাইন 90 ডিগ্রি, তাহলে cos 90 ডিগ্রি মান হচ্ছে 0 আর sin 90 ডিগ্রি মান হচ্ছে 1, তাহলে সেই ক্ষেত্রে যোগ বিয়োগে সবসময় বড় সংখ্যার আগে চিহ্ন, তাহলে -1 হবে হচ্ছে আমাদের উত্তর, এখানে যে -1। ওকে, এরপরে হচ্ছে তোমার বাকিগুলো একটু দেখবো যে এর পরেরটা এই পাশে আছে। আচ্ছা, এখান থেকে তাহলে হচ্ছে 66 নাম্বারটা দেখো আমার একটা সমকোণী ত্রিভুজ দিয়ে দিছে, ঠিক আছে, দেখো চিত্রটা ভালোভাবে দেখলে আমরা বুঝতে পারবো যে এখানে একটা সমকোণী ত্রিভুজ আছে যার হচ্ছে তোমার ভূমিটা দিয়ে দেওয়া হয়েছে আর লম্বটা দিয়ে দেওয়া হয়েছে, কোণের বিপরীত বাহুটাই কিন্তু লম্ব, কোণের বিপরীত বাহু হচ্ছে তোমার লম্ব। তাহলে সেক্ষেত্রে এটা যদি 5 হয় এটা 12, তাহলে এটা অবশ্যই 13 হবে। একটু আগে আমরা হচ্ছে এগুলো দেখে আসছি যে তোমার হচ্ছে এভাবে করলে এটা 5, এটা হচ্ছে 12, তাই না, তো তুমি দেখো 5² আর হচ্ছে 12² উপরে রুট দাও, দেখো এটা তোমার হচ্ছে 13 আসবে। আচ্ছা ঠিক আছে, তারপরে সেই ক্ষেত্রে তাহলে আমাদের এখানে cos থিটার মান যেহেতু চেয়েছে, তাহলে cos থিটা কি হচ্ছে বলতো, cos থিটা মানে হচ্ছে ভূমি বাই হচ্ছে অতিভুজ, তাহলে ভূমি হচ্ছে আমাদের 5 আর অতিভুজ হচ্ছে কত বলতো ওই যে 13, ঠিক আছে। তাহলে 5/13 কোথায় আছে, যে তোমার এখানকার খ নাম্বার হবে আমাদের উত্তর, ঠিক আছে, খ নাম্বার, এই যে এখানকার খ নাম্বারটা হয়ে যাবে আমাদের কাঙ্ক্ষিত উত্তরটা, ঠিক আছে। এরপরে হচ্ছে 67 নম্বরে এখানেও একটা চিত্র দিয়ে দিছে, ঠিক আছে, চিত্র থেকে দেখো তোমার হচ্ছে এখানে যে ব্যাপারটা হয়েছে সমকোণী ত্রিভুজটা এইভাবে আছে, তোমার হচ্ছে এখানে দেখো কোণের বিপরীত বাহু, ঠিক আছে, এটা যদি থিটা হয় তাহলে এর বিপরীত বাহুই কিন্তু হবে হচ্ছে লম্ব, তাহলে এটা কিন্তু লম্ব। ওকে, এটা হচ্ছে তোমার লম্ব, সবসময় যে এটাই যে লম্ব হতে হবে যেটা খারাপ হয়ে আছে ব্যাপারটা কিন্তু এমন না, কোণের বিপরীত বাহুটাই কিন্তু লম্ব হবে, ঠিক আছে। আর হচ্ছে তোমার এটা হলো বি, তাহলে সেই ক্ষেত্রে ভূমি কি হবে বলতো এই যে b² - a², ঠিক আছে, বিয়োগ করতে হবে হচ্ছে কি অতিভুজটা থেকে। আচ্ছা, তাহলে সেক্ষেত্রে আমার এখানে চেয়েছে এ বি কত, আচ্ছা এ বি হচ্ছে √b² - a², তার মানে যেখানকার ঘ নম্বর হবে হচ্ছে আমাদের উত্তর। ওকে, তারপরে হচ্ছে এখানেও হচ্ছে তোমার দেখো 30 ডিগ্রি দিয়ে দিছে, যে চিত্রে বলছে এটা হলো কি 30 ডিগ্রি, তাহলে এটা মুছে দিতে হচ্ছে, এইটা হচ্ছে তোমার 30টা এই পাশে, ঠিক আছে। তাহলে এটা যদি তোমার হচ্ছে 30 ডিগ্রি হয় আর এখানে যদি তোমার 60 ডিগ্রি হয়, পি আর হচ্ছে কিউ। ওকে, তাহলে সেক্ষেত্রে এখানে হচ্ছে দেখো কোণের বিপরীত বাহুটাই কিন্তু লম্ব, তাহলে সেক্ষেত্রে এটাই হচ্ছে আমার লম্ব। ওকে, এটাই হলো লম্ব। আচ্ছা, তাহলে সেক্ষেত্রে আমার লাগবে কি বলতো, লম্ব লাগবে না, পি আর চেয়েছে, পি আর মানে অতিভুজটা চেয়েছে, তাহলে অতিভুজ আর ভূমি জানি, ভূমি নিয়ে কাজ করতে হবে, তাহলে অতিভুজ আর ভূমি নিয়ে কাজ করে হচ্ছে কস
তাহলে cos 30 ডিগ্রি ইজ ইকুয়ালস টু কি হবে ভূমি বাই অতিভুজ, তাহলে ভূমি হচ্ছে 6 আর অতিভুজ হচ্ছে কত বলো তো PR তাহলে cos 30 ডিগ্রির মান কত √3/2 আর এখানে 6 আর হচ্ছে কি PR বোঝাই যাচ্ছে যে এখন একটু ক্যালকুলেশন করলে আমরা মান পেয়ে যাব। তাহলে সেক্ষেত্রে এখানে যদি আর গুণ করি তাহলে কি √3 × PR এখানে হয়ে যাবে 6 দুগুণা কত 12, ঠিক আছে। তারপর দেখো √3 এখানে কি অবস্থায় আছে ভাগ অবস্থায় আছে, এই পাশে গেলে কি হয়ে যাবে গুণ হয়ে যাবে যেমন √3, ঠিক আছে। তাহলে সেই ক্ষেত্রে এটাকে লেখা যায় তোমার হচ্ছে 3 × 4 আর এখানে হচ্ছে কি √3, তাহলে এটা কাটাকাটি করলে কত হয় বলো তো একটা √3 থাকে তাই না। এই তোমার 3 এর মধ্যে কি √3 মানে হচ্ছে √3 × √3, তাহলে সেই ক্ষেত্রে এটা কাটাকাটি করলে এখানে কত থাকবে 4√3 যেখানে আছে সেটাই হয়ে যাবে আমাদের কাঙ্ক্ষিত উত্তর। এই যে দেখো এখানকার খ নাম্বারটা হবে হচ্ছে আমাদের উত্তর। ওকে, খ নাম্বার হয়ে যাবে আমাদের কাঙ্ক্ষিত উত্তর। তো দেখি বন্ধুরা 69 নম্বরে আমাদের কি বলেছে। আচ্ছা এখানেও একটা ত্রিভুজ দেওয়া আছে, ঠিক আছে। দেখি ত্রিভুজটা কি। এই যে ধরো আমাদের হচ্ছে এই ত্রিভুজ, একটা সমকোণী ত্রিভুজ এবং হচ্ছে শুধুমাত্র এই নাম কি এটার পি, তারপর হচ্ছে কিউ আর হচ্ছে তোমার আর, তারপর হচ্ছে এখান থেকে একটা বাহু গিয়েছে যে বাহুটার হচ্ছে এই যে এখানে এস, ঠিক আছে, SQ এটা হচ্ছে তোমার 4, এটাও হচ্ছে তোমার 4 আর এটা বলছে 4√2 এবং এখানে বলা আছে যে SQ = আবার SP, তাহলে SQ = 4 হলে SP = 4। ওকে, এখন কথা হচ্ছে ভাইয়া আমি বলতে চাচ্ছি যে এই যে তোমার নিচে যে ত্রিভুজটা আছে এটা আসলে একটা সমকোণী ত্রিভুজ, এটা একটা সমকোণী, এই যে নিচে যে ত্রিভুজ এটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ যার এই কোণটা সমকোণ। এখন কথা হচ্ছে মুখের কথা তো বিশ্বাস করবে না, মুখের কথা যদি বিশ্বাস করবে না তাহলে একটু প্রমাণ দেখাইতে হবে, তাই তো। তাহলে একটু প্রমাণ হচ্ছে কি, যেহেতু তোমার এটা সমকোণী ত্রিভুজ ভাইয়া বলতেছি, তাহলে সেই ক্ষেত্রে এখানে কি অবশ্যই পিথাগোরাসের সূত্রটা প্রয়োগ করা যাবে। অন্য কোনো ত্রিভুজে তো পিথাগোরাসের সূত্র প্রয়োগ করা যায় না। তাহলে এটা হচ্ছে তোমার অতিভুজ হবে, তাহলে অতিভুজ স্কোয়ার মানে 4√2 স্কোয়ার, স্কোয়ার যখন 4 এর উপর পড়বে তখন হবে হচ্ছে 16, যখন এই √2 এর উপর পড়বে তখন হবে কি বলতো শুধু 2, তাহলে 16 দুগুণা 32। তারপর কি এটা লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, তাহলে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার করলেও হচ্ছে দেখো 32, যে 16 + 16 32। তাহলে সেক্ষেত্রে এটা কি হয়ে গেল বলতো, অবশ্যই একটা তোমার হচ্ছে যেহেতু পিথাগোরাসের সূত্র প্রয়োগ করা গেছে তাহলে এটা একটা সমকোণী ত্রিভুজ হবে। এটা যদি সমকোণী ত্রিভুজ হয় বুঝো ব্যাপারটা, এটা যদি সমকোণ হয় তাহলে এই পাশেরটাও কি সমকোণ হবে না, যে এটাও তাহলে সমকোণ হবে, তাহলে এটা হবে কত বলতো 90 ডিগ্রি, ঠিক আছে। তাহলে এখন তুমি চিন্তা করো, এই যে এই এতটুকুর কথা চিন্তা করো শুধুমাত্র, যে ভাইয়া যে এইখানে এইটার মানও 4, এই যে এই ত্রিভুজের একটা সমকোণী ত্রিভুজ, তাই না। এটাকে ধরো আমি কেটে এখান থেকে নিয়ে আসি ধরো হচ্ছে এটা ধরো আছে হচ্ছে তোমার কেমনভাবে আছে একটু দেখে নেই। এইখানে ধরো হচ্ছে সমকোণটা যাবে ওই দিকে, তাই তো, সমকোণটা যাবে এই যে এই ধরো অনেকটা এইভাবে আছে, ঠিক আছে, এইভাবে আর একটু এই যে ধরো এরকম, এখান থেকে এটাকে তুলে আনলাম, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে তোমার কত হলো বলো তো, তোমার হচ্ছে 90 ডিগ্রি আর এটাও 4 এটাও 4, ঠিক আছে। তাহলে সেক্ষেত্রে এই দুইটা বাহু যদি এখানে তো সমান না, বাট তুমি ধরে নাও যে তোমার দুইটা বাহু সমান, তাহলে এটা কি একটা তোমার হচ্ছে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ না। সমকোণ আবার কি সমদ্বিবাহু মানে কি, যে ত্রিভুজের দুইটা বাহু কি বলতো সমান, যে ত্রিভুজের দুইটা বাহু সমান, তাহলে ত্রিভুজের যদি দুইটা বাহু সমান হয় তাহলে ভূমি সংলগ্ন কোণও সমান হয়। সমদ্বিবাহু মানে যে ত্রিভুজের দুইটা বাহু সমান তাদের ভূমি সংলগ্ন কোণগুলোও কি হবে বলতো সমান হবে, ঠিক আছে। যে বিপরীত বাহু যদি সমান হয় তাহলে বিপরীত কোণও হবে কি বলতো সমান হবে, ঠিক আছে। তাহলে সেই ক্ষেত্রে একটা যদি 90 হয়, একটা ত্রিভুজের 3 কোণের সমষ্টি কত 180, তাহলে একটা যদি 90 হয়, একটা 90, তাহলে বাকি দুইটা মিলে কি 90 না। দেখো এই কোণটা আর এই কোণটা মিলে কত 90, আর দুইটা যদি সমান হয়, দুইটা বলে দিছে সমান সমদ্বিবাহু, তাহলে সমান যদি হয় তাহলে সেক্ষেত্রে 90কে জাস্ট অর্ধেক করলেই হবে না, দুজন মিলে ধরে 90 তো 90 হচ্ছে এইটা আর বাকি দুটো মিলে 90, এটাকে ভাগ করলে কত হয় 45, তাহলে এটাও হবে 45 ডিগ্রি, এটাও হবে কি 45 ডিগ্রি, যেহেতু সমান সেহেতু 45 ডিগ্রি করে। দেখো আমার কিন্তু এখান থেকে এই মানটাই চেয়েছে যে PQS এর মান, PQS মানে এই কোণটা,
তো এই কোণটা কত হবে 45 ডিগ্রি, অবশ্যই দেখো 45 ডিগ্রি। দেখো কোণের মান কত হলো 45 ডিগ্রি, ঠিক আছে। আবার এই কোণটা চাইলেও আমি বলতাম 45 ডিগ্রি। ওকে, আচ্ছা তাহলে কোথায় আছে আমাদের 45? এই যে এখানে খতে আছে হচ্ছে 45 ডিগ্রি, তাহলে 45 ডিগ্রি হয়ে যাবে আমাদের কাঙ্ক্ষিত উত্তর। এরপরে আমরা সরাসরি চলে যেতে পারবো আমাদের 70 নম্বর অঙ্কটাতে। তো 70 নম্বর অঙ্কে তোমার হচ্ছে এখানেও একটা চিত্র দিয়ে দিছে, তাহলে চিত্রটা আমরা যদি এঁকে দেখিয়ে দেখো, ঠিক আছে। এটা হচ্ছে তোমার থিটা কোণ, এরপরে দেখো তোমার হচ্ছে সি আর এটা হচ্ছে এ, তাহলে সেই ক্ষেত্রে এটা হবে কি বলতো তোমার হচ্ছে সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার বা এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এটা দিলেই হবে, যোগ তোমার আগে পরে দেওয়া যায়। কিন্তু এখানে বলেছে যে তোমার সম্পর্ক কি, ওহো হো হো, আচ্ছা যাক আগের থেকে এটা বের করে ফেলেছি। আচ্ছা সম্পর্ক কি, সম্পর্ক বলছে যে তোমার হচ্ছে থিটার মান π/4 থেকে, থিটা ওই যে উপরে যে থিটা, এই থিটার মানটা π/4 থেকে π/4 মানে কত বলতো, পাই মানে কত 180 ডিগ্রি, তাহলে 180 ভাগ 4 মানে 45 ডিগ্রি, ঠিক আছে। তারপরে ওখানে আছে π/2, π/2 মানে পাই মানে কত 180 আর হচ্ছে 2 তাহলে কত হবে 90 ডিগ্রি, ঠিক আছে। তাহলে 45 ডিগ্রি থেকে বড় আর 90 ডিগ্রি থেকে ছোট। আচ্ছা এটা যদি একটা সমকোণী ত্রিভুজ হয়, সমকোণী ত্রিভুজ, তাহলে বলো তো এই যে তোমার হচ্ছে থিটা কোণ আর সি কোণ, এই যে এটা যদি তোমার সমকোণী ত্রিভুজ হয়, তাহলে সেই ক্ষেত্রে আমরা জানি যে ত্রিভুজের 3 কোণের সমষ্টি কত 180, তাহলে এই 90 ডিগ্রি আর হচ্ছে তোমার থিটা কোণ আর হচ্ছে যে এখানকার সি কোণটা, তাই তো, এই যে সি, এটা নাম হলো সি, ঠিক আছে। আর এটা হলো তোমার বাহুর নাম হচ্ছে সি, এটা হলো এই যে সি কোণের বিপরীত বাহু ছোট হাতের সি, ঠিক আছে। আর এটা হলো এ। তাহলে দেখো এই যে তোমার হচ্ছে এ কোণ, এই যে তোমার হচ্ছে 90 ডিগ্রি কোণ, থিটা কোণ মানে তোমার এ কোণ আর হচ্ছে সি কোণ, এইটা মিলে কত হয় বলো তো 180 ডিগ্রি, ঠিক আছে 180 ডিগ্রি। তাহলে 90 যদি এই পাশে চলে যায় তাহলে কি বিয়োগ হয়ে যাবে, তাহলে হবে কত বলো তো 90 ডিগ্রি। তাহলে থিটা সি কোণ ইজ ইকুয়ালস টু তোমার হচ্ছে কত 90 ডিগ্রি। তাহলে দুইটা কোণ মিলে হবে তোমার 90 ডিগ্রি, তাই তো। তো আমাকে এখানে বলে দিছে যে তোমার হচ্ছে থিটা কোণটা, এই যে এই থিটা কোণটা আর যাই হোক 45 ডিগ্রি থেকে বড়, তাহলে 45 ডিগ্রি থেকে যদি একও বড় হয়, এক বড়, তাহলে সেটা কি হচ্ছে বলো তো 46 ডিগ্রি হবে না? যে ভাই এক বড়, তাও এটা কি হচ্ছে 46 ডিগ্রি হয়ে যাচ্ছে। তাহলে এইটা যদি 46 হয়, তাহলে এই সি কোণটা কি অটো তোমার 44 হতে বাধ্য না? যে ভাই এটা যদি 46 হয় তাহলে তো 44 হতেই হবে, কারণ দুইটা মিলে 90 হওয়ার কথা। তাহলে এটা যদি তোমার হচ্ছে 46 হয় মানে এক বেশি হয়, 45 থেকে এক হলেও বেশি, এই যে দেখো এক হলেও বেশি, π/4 মানে 45 থেকে এক হলেও বেশি, ঠিক আছে। তাহলে আমি এক বেশি ধরলাম, তাও তো তোমার হচ্ছে এটা ছোট হয়ে গেল না? তাহলে থিটা কোণ থেকে অবশ্যই তোমার সি কোণটা কি হবে বলো তো ছোটই হবে, ঠিক আছে। ছোট ছাড়া আর অন্য কোনো উপায় কিন্তু নাই। যদি এই কন্ডিশন থিটাটা আসলেই ফিল আপ করে থাকে, তাহলে থিটা কোণটা অবশ্যই তোমার সি কোণ থেকে বড় হবে। এখন ভাই একটা কথা আমি বলতে চাচ্ছি, সেটা হচ্ছে যে দেখো এখানে যদি আমি একটা কোণ চিন্তা করি, এটাকে যদি আমি একটা কোণ চিন্তা করি কোণ, তাহলে দেখো কোণ যত বড়, কোণ যত বড় বিপরীত বাহুও তত বড়। দেখো একদম পুরো পেনটা তোমার হচ্ছে একদম এঁটে গেছে, কিন্তু আমি কোণটাকে যদি আস্তে আস্তে যত ছোট করবো, দেখো যত ছোট করবো বিপরীত বাহুও কি দেখো তত ছোট হয়ে গেছে, পেনের কিন্তু অংশটুকু ছোট হয়ে যাচ্ছে, কারণ কোণ ছোট হচ্ছে, যে কোণের মান দেখো ছোট হচ্ছে, সেই জন্য বিপরীত বাহুও কি হয়ে যাবে বলো তো ছোট হয়ে যাবে। তাহলে কোণ যদি ছোট হয় তাহলে বিপরীত বাহুও ছোট, তাহলে সেক্ষেত্রে দেখো এখানে সি কোণটা কি ছোট, তাই তো। সি কোণটা আমি এখানে মুছে দিলাম, বললাম হচ্ছে সি কোণটা, দেখো সি কোণটা হচ্ছে কোণ সি হচ্ছে একটু ছোট, ওকে। আর এখানকার হচ্ছে তোমার থিটা কোণটা, থিটা কোণটা একটু বড়, সব থেকে বড় 90 ডিগ্রি, বাট এটা একটু বড় তুলনামূলক। তাহলে সেই ক্ষেত্রে যার তোমার হচ্ছে কোণ ছোট, ঠিক আছে, কোণ ছোট, তার বিপরীত বাহুও কি হবে বলো তো ছোট হবে না? সি কোণের বিপরীত বাহু কি সি, তাহলে সেক্ষেত্রে সি বাহুটাও কি হবে বলো তো ছোট হবে। সি বাহুটা কি হবে ছোট হবে, কার থেকে? এই যে তোমার হচ্ছে এই যে এ, এই যে থিটা কোণের বিপরীত বাহু এ, বিপরীত বাহুটা, ঠিক আছে। যার কোণ বড় তার বিপরীত বাহুও বড়, যার কোণ ছোট বেচারা তার বিপরীত বাহুটাও কি ছোট, ঠিক আছে। তাহলে সেক্ষেত্রে এখানে অবশ্যই তোমার হচ্ছে এ থেকে সি কোণটা ছোটই হবে, তাহলে খ নাম্বার হয়ে যাবে আমাদের কাঙ্ক্ষিত উত্তর। এই যে ওকে, তাহলে দেখি আমাদের হচ্ছে পরবর্তী 71 নম্বরে কি বলেছে। আচ্ছা এখানে 71 নম্বরে এখানেও সেম থিটা কোণটা তোমার হচ্ছে দেওয়া আছে, কিন্তু এখানে বলছে সাইন থিটা প্লাস কস থিটার মান কত। আচ্ছা তাহলে এখানে আমাদের হচ্ছে আগে আমরা দেখি তোমার সমকোণী ত্রিভুজ আঁকি। এই যে আমাদের সমকোণী ত্রিভুজ, তাহলে এটা হচ্ছে থিটা
আর হচ্ছে এটা হচ্ছে সি কোণ, এটা হচ্ছে এ কোণ, তাহলে সেই ক্ষেত্রে অতিভুজটা কত হবে বলো তো? অতিভুজ হবে a স্কোয়ার প্লাস সি স্কোয়ার, রুট ওভার a স্কোয়ার প্লাস সি স্কোয়ার। ওকে, তাহলে এখন আমাদের বলছে সাইন থেটা। তাহলে সাইন থেটা মানে কি বলতো? লম্ব। থেটা কোণের বিপরীত বাহু হচ্ছে কি? লম্ব। তাহলে সাইন থেটা মানে হবে হচ্ছে, দেখো এখন আর হচ্ছে চিত্র দরকার নেই, চিত্র এঁকে ফেলছি। তাহলে সাইন থেটা মানে হবে তোমার হচ্ছে লম্ব বাই হচ্ছে অতিভুজ। তাহলে লম্ব কত বলো তো? এ, অতিভুজ হচ্ছে রুট ওভার এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার, প্লাস তোমার হচ্ছে কস থেটা। কস থেটা মানে কি? ভূমি বাই অতিভুজ। তাহলে ভূমি হচ্ছে কত? সি, আর অতিভুজ হচ্ছে এই যে এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এখন কখনো যদি আমাদের ভগ্নাংশের হর যদি মিলে যায়, তাহলে সেক্ষেত্রে তোমার যোগের ক্ষেত্রে জাস্ট উপরের লবগুলো যোগ করে দিলেই আমার কাজ শেষ, হর যা আছে তাই থাকবে। ঠিক আছে, তাহলে এ প্লাস সি, এ প্লাস সি, এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার হবে হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত উত্তর, এই যে ক নাম্বার। ওকে, এরপরে দেখি আমাদের হচ্ছে 72 নম্বরে কি বলেছে। দেখো 72 নম্বর হচ্ছে একটা চিত্র দিয়ে দিছে, চিত্রটা আগে আমরা এঁকে নেই। মানে একটা ত্রিভুজ বলছে, ট্যান্ডম একটা ত্রিভুজ। ওকে, তো ত্রিভুজ, এই যে দেখো ত্রিভুজ, আর এটাকে তোমার হচ্ছে একটু বর্ধিত করছে, বাহুটাকে কি করছে? একটু বর্ধিত করছে। ঠিক আছে, তাহলে বর্ধিত করলো, আমরাও করলাম। ঠিক আছে, ধরলাম এটা হলো সেই বর্ধিত বাহুটা। আচ্ছা, ধরলাম, সমস্যা নেই। তাহলে বর্ধিত বাহু, আর হচ্ছে এই কোণটার কথা বলে দিছে তোমার হচ্ছে কি 35 ডিগ্রি। ওকে, তাহলে এটা এ, এটা হচ্ছে বি, আর এটা হলো সি, আর এটা ডি পর্যন্ত বর্ধিত করছে। ওকে, এরপর আমাদের বলা হয়েছে যদি এ বি ইজ ইকুয়ালস টু এসি হয়, এ বি আর হচ্ছে এসি যদি সমান হয়, তার মানে এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে সমদ্বিবাহু ত্রিভুজের কি হয় বলতো? এই ভূমি সংলগ্ন কোণগুলোও সমান হয়। সমদ্বি যে ত্রিভুজের দুইটা বাহু সমান, তার ভূমি সংলগ্ন কোণগুলোও সমান, তাহলে এটাও কি হবে? 35 ডিগ্রি হবে। তাহলে ত্রিভুজের 3 কোণের সমষ্টি কত হয়? আচ্ছা, এসিডি চেয়েছে, যে সাইন এসিডি, তারপর কজ, এখানে হচ্ছে কিছু মান দেওয়া আছে, তাহলে এগুলো সমান হবে কিনা সেটা দেখতে হবে। ওকে, এখানে আসলে অপশন টেস্ট করা ছাড়া, দেখো সাইন এসিডি ইজ ইকুয়ালস টু কজ 50, আচ্ছা তাহলে অপশন টেস্ট করা ছাড়া আসলে কোনো উপায়ে আমাদের এখন আপাতত দেখতে পাচ্ছি না। আচ্ছা, যেহেতু বলেছে তোমার হচ্ছে, দেখি ক নাম্বারটা ঠিক আছে কিনা। বলছে তোমার হচ্ছে সাইন এসিডি মানে হচ্ছে 35, তাহলে সাইন 35 ডিগ্রি। ওকে, তো এটাকে লেখা যায় হচ্ছে কি বলতো? সাইন 90 ডিগ্রি, 1 ইন্টু 90 লিখবো। কেন লিখলাম একটু পরে বুঝতে পারবো। 90 ডিগ্রি থেকে যদি তোমার হচ্ছে 55 বিয়োগ করে দেই, দেখো 55 যদি বিয়োগ করে দেই তাহলেও কিন্তু হচ্ছে 90 ডিগ্রি থেকে 55 চলে গেলেও কিন্তু 35 হয়। ওকে, এরপরে আমাদের হচ্ছে একটু বেসিকটা দেখা লাগবে, যে তোমার বেসিক থেকে যদি আমরা একটু দেখি, এই দেখো এখানে কিন্তু আমরা এই অঙ্কগুলা, এখানে হচ্ছে টাইপ 1-এ আমরা হচ্ছে শিখেছিলাম যে কখনো যদি পাই বাই টু মানে 90 ডিগ্রি, ত্রিকোণমিতিক অনুপাতের কোণের মান যদি তোমার হচ্ছে এইভাবে থাকে, যে তোমার হচ্ছে n ইন্টু পাই বাই টু মানে হচ্ছে যে তোমার n ইন্টু 90 ডিগ্রি। ঠিক আছে, তো এখানে এই 90 ডিগ্রির সাথে যেটা গুণ অবস্থা আছে, মানে n যদি বিজোড় হয়, তাহলে কস থেটা কিন্তু চেঞ্জ হয়ে সাইন থেটা হয়ে যায়। এই যে দেখো এখানে লেখা আছে যে তোমার সাইন থেটা কস থেটা হয়ে যাবে, আবার কস থেটা ইজ ইকুয়ালস টু কি হয়ে যাবে? সাইন থেটা হয়ে যাবে। ওকে, তাহলে সাইন থেটা পরিবর্তন হয়ে কি হবে? কস থেটা, যদি তোমার 90 ডিগ্রির সাথে বেজোড় গুণ থাকে। তো দেখি আমার এখানে 90 ডিগ্রির সাথে কি গুণ আছে। 90 ডিগ্রির সাথে বেজোড় গুণ আছে, তাহলে সাইন চেঞ্জ হয়ে কি হয়ে যাবে বলতো? কজ হয়ে যাবে, আর হচ্ছে এই কোণের মানটা সুন্দরভাবে বসে যাবে, এই যে 50 ডিগ্রি। তাহলে সেক্ষেত্রে তোমার হচ্ছে এটা কিন্তু জাস্ট ঘোরাঘুরির কাজ, যে মাইনাস পর্যন্ত, এখানে দেখো এই মাইনাস দাগটা পর্যন্ত, এই মাইনাস চিহ্ন পর্যন্ত আসলে তোমার হচ্ছে জাস্ট ঘোরাঘুরির কাজ, মানে ঘরটা জাস্ট ঘুরবে। তাহলে এটা যদি চতুর্ভাগ হয়, তাহলে এটা প্রথম চতুর্ভাগ কি একবার ঘুরে, এই দেখো 1 ইন্টু 90 মানে কি একবার ঘুরবে, তাই তো? একবার ঘুরে আবার কি বিয়োগ, তাহলে বিয়োগ হলে কি ব্যাকে চলে যায়, তাহলে ব্যাক গেলে এটা হলো তোমার প্রথম চতুর্ভাগে পড়ে। তো প্রথম চতুর্ভাগে পৃথিবীর যতগুলো ত্রিকোণমিতিক অনুপাত আছে সবাই তো পজিটিভ, তাহলে এখানে সাইনও পজিটিভ, তো সেক্ষেত্রে এটা কিন্তু পজিটিভই হবে। তাহলে cos 55, হ্যাঁ ঠিক আছে, তাহলে এই ক নম্বর হবে আমাদের উত্তর, আর দেখা দেখির কিছু নাই, ক নম্বর একবারে সরাসরি উত্তর হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা দেখি এরপরে 73 নম্বরে কি বলেছে। 73 নম্বরে হচ্ছে একটা চিত্র দিয়ে দিচ্ছে, তাহলে চিত্রটা হচ্ছে আমরা আঁকি। এই যে দেখো চিত্র, ঠিক আছে, তাহলে এটা হচ্ছে তোমার 1, এটা বলেছে তোমার 2, তাহলে সেক্ষেত্রে এটা এ, এটা বি, এটা হচ্ছে সি বলা আছে। অপশনে বলেছে যে 2 tan a তোমার হচ্ছে 1 মাইনাস ট্যান স্কোয়ার এ ইজ ইকুয়ালস টু হোয়াট। তার মানে হচ্ছে তোমার আগে ট্যান এর মানটা জানতে হবে। তাহলে তুমি দেখো এখানে অতিভুজটা জানো, আর হচ্ছে তুমি লম্ব জানো, তাহলে সেক্ষেত্রে কি হবে বলো তো? যে √2 স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার, তাই তো?
করলেই আমরা কি পেয়ে যাব, ভূমি পেয়ে যাব। তাহলে সেক্ষেত্রে 2 মানে হচ্ছে তোমার ধরো কত হলো 4, তাই তো? তাহলে 4 থেকে 1 গেলে কত হয় তোমার √3। তাহলে সেক্ষেত্রে এখানে থাকলো তোমার হচ্ছে 3 থেকে এই 4 থেকে 1 গেলে, 4 থেকে 1 গেলে হবে 3, তাহলে এখানে শুধু জাস্ট √3 হয়ে যাবে। তাহলে দেখো আমরা কিন্তু ভূমির মানটা পেয়ে গেছি। তাহলে ভূমি যদি √3 হয় তাহলে tan a মানে হচ্ছে যে এই যে a কোণটা, তাহলে এই কোণের বিপরীত বাহু কি বলতো, √3। তাহলে এটা কিন্তু আমাদের লম্ব, এটাই হচ্ছে আসলে আমাদের লম্ব, আর এটা হবে তাহলে ভূমি অটো আর অতিবস্তুর জায়গা মতো নিয়ে আসছে। তাহলে 2 tan a মানে 2 ইন্টু, আচ্ছা tan a এর মানটাকে বের করে নিই, তাহলে আমার লাভ হবে। tan a কি হবে বলতো, তোমার লম্ব বাই ভূমি। তাহলে লম্বের জায়গায় কি আছে √3, আর ভূমি হচ্ছে কত বলতো 1। তাহলে সেক্ষেত্রে এটা হলো কত বলতো, শুধু √3। তাহলে tan কত ডিগ্রির মান হচ্ছে √3, আমরা জানি যে তোমার tan 60 ডিগ্রির মান কত বলতো √3, tan 60 ডিগ্রি মান হচ্ছে √3। তাহলে a এর মান কত আসলো 60 ডিগ্রি, ওকে 60 ডিগ্রি। তাহলে সেই ক্ষেত্রে এখানে বলছে তোমার হচ্ছে tan a 2 tan a মানে হচ্ছে 2 tan এর মান কত √3, ঠিক আছে। তারপরে 1 মাইনাস tan স্কয়ার a, তার মানে √3 স্কয়ার। এটা না বের করলেও হতো, যাই হোক তার মানে বের করে ফেলছি তো করছি, ঠিক আছে, না বের করলেও হতো। এই দেখো তোমার হচ্ছে tan স্কয়ার a মানে হচ্ছে √3 স্কয়ার। তার √3 স্কয়ার মানে কি বলতো, শুধু 3, শুধু 3, ঠিক আছে। তাহলে হচ্ছে 1 মাইনাস 3 মানে হচ্ছে কত, -2। বড় সংখ্যার আগে চিহ্ন, এটা কাটাকাটি গেলে কত থাকে, -√3। তাহলে যেখানে উত্তর আছে -√3 সেটাই হবে আমাদের কাঙ্ক্ষিত উত্তর, খ নাম্বারটা। এরপরে 74 নম্বরে বলছে তোমার হচ্ছে কোসেক a মাইনাস সাইন a ইজ ইকুয়ালস টু কত, ঠিক আছে। এটা তোমার হচ্ছে বের করে দেখতে হবে, কোনো কোণের মান দেওয়া নাই, কিছু দেওয়া নাই। তাহলে সেক্ষেত্রে জাস্ট তোমার হচ্ছে নর্মালি ক্যালকুলেশন করে দেখতে হবে যে এখান থেকে আসলে কোন অপশনটা আমাদের মিলতেছে। তাহলে কোসেক a, কোসেক মানে হচ্ছে 1/sin a লেখা যাবে, তারপর এখানে মাইনাস সাইন a। তাহলে সেক্ষেত্রে তোমার হচ্ছে লসাগু হচ্ছে তোমার সাইন a, আর হচ্ছে উপরে থাকবে কি 1 মাইনাস তোমার হচ্ছে সাইন স্কোয়ার a। তো দেখো 1 মাইনাস সাইন স্কোয়ার a মানে হচ্ছে কি বলতো, কজ স্কোয়ার a, এটা কিন্তু আমরা ফর্মুলা জানি। তারপরে হচ্ছে এখানে থাকলো কি বলতো, শুধু সাইন a। তো দেখো এখানে তোমার হচ্ছে এটাকে চাইলে আমরা কিন্তু এভাবে লিখতে পারি যে কজ স্কোয়ার a ইন্টু 1/sin a, 1/sin a, মানে একটু আলাদা করে লিখলাম, একটু আলাদা করে, ঠিক আছে। তাহলে তোমার হচ্ছে এখানে কত হবে বলতো, কজ স্কোয়ার a 1/sin a মানে কি কোসেক a। তাই এটাকে কোনো উত্তর আছে, তাহলে দেখি, যদি না থাকে তাহলে হচ্ছে অন্যভাবে চিন্তা করবে। ও প্রথমটাই তো, প্রথম উত্তরই হচ্ছে তোমার এই যে এইটা। তাহলে কজ স্কোয়ার a ইন্টু কোসেক a, ঠিক আছে। এই যে কীভাবে আসলো আমরা হচ্ছে এই যে একটু আগে দেখতে পেলাম, এইভাবে জাস্ট ক্যালকুলেশন করলেই আমরা কিন্তু উত্তরটা পেয়ে যাচ্ছি। ওকে, আমরা দেখবো এখন আমাদের শেষ অঙ্কটা 75 নাম্বার। শেষ অঙ্কে বলেছে তোমার হচ্ছে এক্স কস থেটা ইজ ইকুয়ালস টু ওয়াই সাইন থেটা। তাহলে সেক্ষেত্রে এটা যদি আমরা হচ্ছে এখানে বলছে সাইন থেটা প্লাস কস থেটা, এটা যদি হয়ে থাকে তাহলে সাইন থেটা প্লাস কস থেটা আর সাইন থেটা মাইনাস কস থেটা ইজ ইকুয়ালস টু হোয়াট। তাহলে সেক্ষেত্রে সাইন থেটাটা আগে চেয়েছে, তাহলে এটা কাজ করি, কস থেটাকে ওই পাশে পাঠিয়ে দিই। তাহলে এখানে থাকলো এক্স কস থেটা, এখানে গুণ অবস্থায় আছে, এই পাশে কি হয়ে যাবে বলো তো, ভাগ হয়ে যাবে। তাহলে সাইন থেটা ভাগ কস থেটা। আবার দেখো এখানে ওয়াইটা কিন্তু গুণ অবস্থায় আছে, তাহলে এই পাশে আসলে কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে, মানে একসাথে জাস্ট, ঠিক আছে। এইটা তোমার হচ্ছে গুণ ছিল, এই পাশে গিয়ে ভাগ হয়ে গেছে যে কস থেটা। আবার হচ্ছে এখানে ওয়াইটা গুণ অবস্থায় ছিল, এই পাশে এসে ভাগ হয়ে গেছে। তাহলে সেক্ষেত্রে এখানে এসে অঙ্কের এই পর্যায়ে এসে আমরা শুধু জাস্ট যোজন বিয়োজন করব। যোজন বিয়োজন মানে কি, লব প্লাস হর, লব প্লাস হর আর লব মাইনাস হর। এটা শুধু এক পাশে করলে হবে না, দুই পাশে করতে হবে। তাহলে কি লব প্লাস হর, এখানে এসে লব মাইনাস হর, ঠিক আছে। তাহলে সাইন থেটা প্লাস কস থেটা ডিভাইডেড বাই সাইন থেটা মাইনাস কস থেটা ইজ ইকুয়ালস টু কি হবে, এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই এক্স মাইনাস ওয়াই। কোন অপশনে আছে তোমার, ওই যে ঘ নাম্বার। এটাই হয়ে যাবে আমাদের কাঙ্ক্ষিত উত্তর। আশা করি বন্ধুরা তোমরা সম্পূর্ণ বিষয়টা সুন্দরভাবে ভালোভাবে স্পষ্টভাবে বুঝতে পেরেছ। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।